হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আমি আফরিন আনিস রহমান আজকে লাইভ হয়েছে স্মার্ট শপিং বিডির ধানমন্ডি আউটলেট থেকে। আজকে বেসিকলি আমি যেটা করব, আমি একটা লাইভ মেকআপ টিউটোরিয়াল করব। অনেক দিনের প্ল্যান ছিল। টিউটোরিয়াল বলাটা আসলে ঠিক হবে না, আমি এক্সপার্ট না, বাট ভাবছি যে যেহেতু আমি রেগুলার বেসিসে মেকআপ করি আর যেহেতু আমার মেকআপ সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া আছে, সো আজকে একটা লাইভ মেকআপ করা যাক। আর আমি ওয়েট করছি ভিউয়ার্সদের জন্য। ভিউয়ার্সরা আসলে আমি আজকে স্টার্ট করে দেবো। আমি একদম বেয়ার ফেসে আছি। আমি আমার বেসিক যে স্কিন কেয়ারটা আছে সেটা করে ফেলেছি। আমি ইউজুয়ালি কোরিয়ান প্রোডাক্টস ইউজ করি আমার স্কিনে, সো সেই পার্টটা শেষ হয়ে গিয়েছে। আমি লেন্স পরে নিয়েছি, এখন আমি আমার লাইভ মেকআপটা করবো। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যারা লাইভ দেখছেন তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি লাইভটা শেয়ার করবেন, সবচেয়ে বেশি এঙ্গেজ থাকবেন, তাদের মধ্যে একজনকে সিলেক্ট করা হবে এবং তিনি হচ্ছে পাবেন টিজেডের একটা প্যালেট আর একটা হাইলাইটার প্যালেট গিফট পাবেন। সো লাইভটা যত বেশি শেয়ার করবেন তত আমার জন্য ভালো হবে আর আপনাদের জন্য ভালো হবে। একটা কমেন্ট দেখতে পাচ্ছি, সাদিয়া শাহরিন আপু। হাই আপু, কেমন আছো? আমি ভালো আছি আপু। আর আপু, আনফর্চুনেটলি আমি হয়তো কোনো সাজেশন দিতে পারবো না, যেহেতু আমি মেকআপটা করবো আর মেকআপ রিলেটেড কথাবার্তাই বলবো, বাট আমি হয়তো কোনো সাজেশন দিতে পারবো না। বাট আফটার দ্য লাইভ সেশন আমি অবশ্যই গুলো হেল্প করবো, আপনাদের ইনকোয়ারিজ গুলোর আমি রিপ্লাই দিব। হাই আপু, আমি ভালো আছি। সো এখন ভিউয়ার্স আসছে, সবাই আসলে আমি আমার মেকআপটা স্টার্ট করে ফেলবো। হোপফুলি উইদিন 1 আওয়ার আমি কমপ্লিট করতে পারবো। অ্যাকচুয়ালি আমি খুবই স্লো মেকআপে, বাট ট্রাই করবো যতটা সম্ভব। আমি জাস্ট আমার স্কিন কেয়ার রেজিমিটা ফলো করেছি। আমি এখন কিভাবে আমার মেকআপটা করি, কিভাবে আমরা প্রিপেয়ার করবো আমাদের স্কিনটাকে, সেটা আমি দেখাবো। আপনারা যারা আছেন অবশ্যই এই লাইভটাকে শেয়ার করবেন, আমি অনেক খুশি হব আপনারা আমার লাইভটাকে শেয়ার করলে। আর আমি ওয়েট করছি 100 অ্যাবভ হলে আমি তখন স্টার্ট করব, ঠিক আছে? হ্যাঁ সুমি আপু, আমি এক্ষুনি স্টার্ট করব। সব ভিউয়ার্সরা চলে আসুক, তাহলে আমি স্টার্ট করব। আমি ফার্স্টে আমি যেটা করব, আমি হচ্ছে এই জিনিসটা ইউজ করব। এটা হচ্ছে সিটি কালারসের প্রাইমার স্প্রে। এটা সম্পর্কে কারো অতটা আইডিয়া নেই, ইভেন আমার নিজেরও তেমন একটা আইডিয়া ছিল না, বাট আমি এতটাই অবাক হয়েছি এই প্রোডাক্টটা ইউজ করার পরে। মানে এত ভালো একটা বেস ক্রিয়েট করে আপনার ফাউন্ডেশনের জন্য, এত লং লাস্টিং করে, আসলে অয়েলটাকে কন্ট্রোল করে। কারণ আমি অনেক হ্যালো আপু, যারা জয়েন করেছেন সবাই কেমন আছেন? আজকে আমি লাইভ মেকআপ টিউটোরিয়াল করছি, সো আমি সবাইকে হাই জানাচ্ছি যারা এখন জয়েন করেছেন। আর যারা আছেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আমার লাইভ সেশনটা শেয়ার করতে ভুলবেন না। ফার্স্ট টাইম করছি, সো প্লিজ আগে থেকে সরি বলে নিচ্ছি কোনো ভুল থাকলে। আমি এক্সপার্ট না, আমি যতটুকু জানি বা যতটুকু পারি আমি সেটুকুর মধ্যেই করব। আর আসমাউল হোসনা, থ্যাংক ইউ আপু। আমি ট্রাই করছি যে স্টার্ট করার, অনেক ভিউয়ার্স আছে। সো ফার্স্টে আমি এটা ইউজ করছি, এটা হচ্ছে সিটি কালারসের প্রাইমার স্প্রে। এটা বেসিক্যালি আপনার স্কিনটাকে প্রাইম করবে, হাইড্রেট করবে। আমার স্কিন অনেক বেশি অয়েলি, বাট স্টিল আমি পছন্দ করি। ফার্স্ট আমি চুলটাকে আমার ঠিক করে নিচ্ছি। আমার চুল নিয়ে কালকে আমি অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছি, আমি আরো ডিটেলস আজকে দিব। তো ফার্স্ট আমি চুলটা ঠিক করে নিচ্ছি। হোসেন, আরেকটা দাও। যারা জয়েন করছেন তাদের সবাইকে হ্যালো, সবাই কেমন আছেন? আমি আজকে একটা লাইভ মেকআপ টিউটোরিয়াল করবো। আই ডোন্ট নো কেমন হবে, বাট আপনারা অবশ্যই ফিডব্যাক দিবেন। আর আমি হয়তো আনসার দিতে পারবো না, প্লিজ কিছু মনে করবেন না। আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইভ সেশন আমি আপনাদের সবার আনসারগুলো দিয়ে দিব। এখন আমি মেকআপটা স্টার্ট করছি। বেসিক্যালি আমি স্টার্ট করছি, এটা হচ্ছে সিটি কালারসের প্রাইমার স্প্রে দিয়ে। ফার্স্টে অবশ্যই যে কোনো স্প্রে, সেটা ফিক্সিং স্প্রে হোক, প্রাইমার স্প্রে হোক, আপনাকে ঝাঁকিয়ে নিতে হবে। এটা আপনার অয়েল কন্ট্রোল করতে হেল্প করবে, প্লাস আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, হাইড্রেট করবে। এটা খুবই ভালো অয়েলি স্কিনের জন্য অ্যাজ এ প্রাইমার। সো আমি আমি ওয়েট করছি এটা ফুলি আমার স্কিন অ্যাবজর্ব হয়ে যাবে। অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি তারপর আরেকটা প্রাইমার ইউজ করব। আচ্ছা, যারা কমেন্ট করছেন, হাই ইরিনা সাব্বির আপু, আপনারা সবাই কেমন আছেন? আমার লাইভ সেশনটা অবশ্যই শেয়ার করবেন, কারণ আমি মনে করি এই লাইভ সেশনটা খুবই হেল্পফুল। আমি যতটুকু জানি মেকআপ সম্পর্কে আমি সবাইকে হেল্প করব সেটা দিয়ে। এবং আমার লাইভ ফার্স্ট এভার লাইভ মেকআপ টিউটোরিয়াল, আমি জানি না, এটা প্রাইস হচ্ছে 650 টাকা। আমি ওয়েট করছি এটা ফুলি অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য আমার স্কিনে। অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি আমার ফার্দার স্টেপসগুলো ফলো করব। আর বেশ ক্লিয়ারলি বোঝা যায় মোবাইল, আমার কোনো আইডিয়া ছিল না। হ্যালো আপু, যারা জয়েন করেছেন সবাইকে আমি আফরিন আনিস রহমান। আজকে আমি একটা লাইভ মেকআপ টিউটোরিয়াল করছি। আর যদি কোনো কিছু মিস করে থাকেন, কাইন্ডলি আপনার লাইভ সেশনটা শেষ হওয়ার পরে আবারও রিপিট করে দেখবেন। যদি কোনো স্টেপ আপনি মিস করে ফেলেন
আর আমি স্টার্ট করেছি সিটি কালার্সের প্রাইমার স্প্রেটা দিয়ে। আমার খুবই ভালো লাগে এটা অনেক, মানে আসলে আমি কখনোই সিটি কালার্সের প্রোডাক্টে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, বাট নওশিন আপু, মেকআপ মিনিট বাই নওশিন আপু, যাদের সাথে আমরা খুব তাড়াতাড়ি একটা ওয়ার্কশপ করতে যাচ্ছি, সেটার ব্যাপারে আমি ডিটেলস বলবো। সো আপু রিকমেন্ডেশন আসলে এই প্রোডাক্টটা আনা হয়, আর আমি এটা ইউজ করছি কন্টিনিউয়াসলি 2 মান্থস ধরে। আমার 2 or 3 মান্থ সামথিং এরকম হবে। এত ভালো এটা, আপনার স্কিনে অয়েলটাকে কন্ট্রোল করে, আপনার একটা খুব সুন্দর একটা বেস ক্রিয়েট করার জন্য হেল্প করে। যারা জয়েন করেছেন তাদের সবাইকে হ্যালো, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি ট্রাই করছি সুন্দর করে একটা টিউটোরিয়াল করার। আই ডোন্ট নো আপনাদের কতটা পছন্দ হবে, বাট আমি ট্রাই করছি। হ্যালো আপু, যারা জয়েন করেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার লাইভ সেশনটা শেয়ার করবেন যারা আমার সাথে আছেন। হোপফুলি ফুলি অ্যাবজর্ব হচ্ছে। এটা অ্যাবজর্ব হয়ে গেলে আমি আরেকটা প্রাইমার ইউজ করব, সেটা হচ্ছে লরিয়ালের ইনফ্যালিয়েবলের, এটা এই প্রাইমারটা ম্যাটিফাইং বেস। এটা আপনার যদি স্কিন অয়েলি টু নর্মাল হয়, ইভেন ড্রাই স্কিনের অনেকে আছে তারা বলেন যেটা খুবই ভালো। আমার স্কিন বেসিক্যালি অনেক অয়েলি, আর আমি প্রাইমারটা খুবই পছন্দ করি। আমি কিন্তু ফার্স্টে অয়েল কন্ট্রোল একটা স্প্রে ইউজ করেছি অ্যাজ এ বেস, তারপরে আমি ওটার নাম হচ্ছে সিটি কালার্স অয়েল কন্ট্রোল স্প্রে। আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, প্রোডাক্টটা আমি ধরছি। এটা হচ্ছে সিটি কালার্সের অয়েল কন্ট্রোল প্রাইমার স্প্রে। এটা আপনার স্কিনটার অয়েলটা কন্ট্রোল করতে অনেক বেশি হেল্প করে। আর এরপরে আমি ইউজ করবো লরিয়ালের ইনফ্যালিয়েবলের, এটা হচ্ছে ম্যাটিফাইং বেস। এটা আমি প্রাইমার হিসেবে ইউজ করছি। এটা খুবই ভালো অয়েলি স্কিনের জন্য, আপনার স্কিন যদি অনেক অয়েলি হয়ে থাকে। আমি পার্ট বাই পার্ট ইউজ করব হালকা করে। আমি খুব স্লাইটলি এটা ইউজ করছি এভাবে। যারা জয়েন করছেন তাদের সবাইকে হাই। ফর দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং আ লাইভ মেকআপ টিউটোরিয়াল, সো প্লিজ আমার এগুলোকে কিছু মনে করবেন না। আর আমি শোরুমে আছি রাত 9টা পর্যন্ত, যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে আসতে পারেন। আমি ফাউন্ডেশন ম্যাচ করে দিব, বা কোনো ধরনের সাজেশন যদি থাকে সেটাও। আচ্ছা আপু, এটা আবার ধরবো। এটা হচ্ছে লরিয়াল ইনফ্যালিয়েবল ম্যাটিফাইং বেস। আমি আস্তে আস্তে করে এইভাবে বেসিকলি প্রেস করে আর প্রাইমারটা ইউজ করলে খুব ভালো হয়। আর একটু টাইম দিতে হবে, আপনার প্রাইমারটা ইউজ করার পরে আপনার টাইম দিতে হবে, অনেক টাইম দিতে হবে, মিনিমাম 5 মিনিট দিতে হবে। আমি আরও নিচ্ছি। আমি এই সাইডটাতে ইউজ করছি। আর আমি কিন্তু আগে আমার স্কিন কেয়ারটা ফলো করেছি, যেটা আমি সবসময় করি, টোনিং, ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। আচ্ছা, হাই আপু, কেমন আছেন সবাই? যারা জয়েন করেছেন তাদের সবাইকে হ্যালো। আমি আজকে লাইভ মেকআপ টিউটোরিয়াল করেছি, আর একটা অ্যানাউন্সমেন্ট আছে যে যিনি সবচেয়ে বেশি শেয়ার করবেন তাদের মধ্যে একজনকে সিলেক্ট করা হবে, তিনি টিজেড এর প্যালেট গিফট পাবেন। আই ডোন্ট নো আমাকে মেকআপ ছাড়া কেমন লাগছে, বাট আসলে সবাইকে কম বেশি এমন লাগে। সো আমি এভাবে প্রেস করে নিচ্ছি। প্রাইমারটা আমার খুবই ফেভারিট একটা প্রাইমার। এটা হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, লরিয়াল ইনফ্যালিয়েবল ম্যাটিফাইং বেস। এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। প্রাইস হচ্ছে এটার কত, 1350। আপু অনেকবার ধরেছি, প্লিজ একটু রিপিট করে দেখলে খুব ভালো হয়। আপনারা যারা, এটা 1250, সরি এটা 1250, শুধু 1200, এটা 1200, এটা 1200 করে আছে আমাদের শোরুমে। এই প্রাইমারটা অয়েলি স্কিনের জন্য অনেক বেশি ভালো। এখন আমি যেটা ইউজ করবো, একটা পোর মিনিমাইজিং প্রাইমার ইউজ করব। আমার যেহেতু অনেক পোরস আছে। আমি এখন ধানমন্ডি শোরুমে আছি আপু, যারা কোয়েশ্চেন করছেন। এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে W7 এর পারফেকশন। এটা হচ্ছে অনেস্টলি, যদিও বা বলাটা ঠিক হবে না, প্রফেশনাল অরিজিনাল যেটা আছে বেনিফিটার, সেটার ডিউপ। এটা খুবই ভালো, যদিও বা প্রফেশনালের মতো অতটা এফেক্টিভ এটা না, বাট এটা প্রাইসের তুলনায় খুবই ভালো। তো এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে W7 এর পারফেকশন। এটা আমি আমার পোর্সগুলোতে বেসিক্যালি ইউজ করব। আমার অনেক এনলার্জড পোর্স আছে নোজ এরিয়াতে। আপু তুমি কি, হ্যাঁ হ্যাঁ আমি মেট্রোতেই আছি আপু, আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে আসতে পারেন, আমি আছি। আমি জাস্ট পোর্স গুলোতে এটা এমফাসাইজ করছি, পোর্স গুলোতে। আচ্ছা ভাবি, আপনারও এটা লাগবে, ভাবি লাইভটা শেয়ার করে দেন কিন্তু। আচ্ছা, শারমিন রহমান, ধানমন্ডি কোথায়? এটা মেট্রো শপিং মল। এটা মেট্রো শপিং মল লেভেল 3, শপ 312। আমি এভাবে আমার পোর্স গুলোতে লাগিয়ে নিচ্ছি।
খুব ভালো লাগছে, অনেক ভিউয়ার্স বাড়ছে। যারা যারা আমার সাথে আছেন অবশ্যই অবশ্যই লাইভ সেশনটা শেয়ার করবেন। আর আপু নর্মাল স্কিনের জন্য কোন প্রাইমারটা ভালো? নর্মাল স্কিনের জন্য আমি বলবো রিমেলের যে ফিক্স অ্যান্ড পারফেক্ট যেই প্রাইমারগুলো আছে সেটা খুবই ভালো, সেটা ট্রাই করে দেখতে পারেন। আর একটু পোর্স আছে আমার এখানে, এনলার্জ পোর্স। এটার প্রাইস হচ্ছে 650 টাকা। আমি আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে W7 এর পারফেকশন 750 করে। এটা খুবই 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 ভালো। এখন আমি কালার কারেক্টিং করবো। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, মানে আমার তেমন একটা স্পটস নেই, আমার জাস্ট আন্ডার আইজের ডার্ক সার্কেলস আছে। আর এটা খুবই অবভিয়াস, আমার একটা বেবি আছে, আমাকে সকাল 7টা পর্যন্ত জেগে থাকতে, আমি সকাল 7টায় ওর সাথে ঘুমাই। আমার দুটো বেবি, বড়টা ওরকম করে না, আবার ছোটটা খুবই ঝামেলা করছে, সকালবেলা ঘুমায়। সো তার সাথে আমার সকালবেলা ঘুমোতে হয়। সো অনেক ডার্ক সার্কেলস আপনি দেখতে পাচ্ছেন এখানে। আর আমি লেন্স পরে নিয়েছি, আর আমি লেন্সটা ইউজ করেছি, এটা হচ্ছে ইগো ভিশনের। এটা প্রাইসটা আমার মনে নেই সঠিক, আপনি তাদের পেজে নক করলে জানতে পারবেন। সো ফার্স্টে যেটা আমি করব, কালার কারেক্ট করব। এটার জন্য আমি অরেঞ্জ কারেক্টার আর ইয়েলো কারেক্টারটা মিক্স করব। আমি পিচ কারেক্টারটা মিক্স করি, বাট আনফরচুনেটলি আমার কাছে সেটা এখন নেই, আমি ভুলে রেখে এসেছি। এটা হচ্ছে অরেঞ্জ আর পিচ কারেক্টার আছে, সরি আমার কাছে পিচ কারেক্টারটা আছে, হ্যাঁ অরেঞ্জ আর পিচ কালার। আমার কাছে যতটুকু মনে হয় যে এটা আমার ডার্ক সার্কেলস এতটাও ব্ল্যাক টাইপের না, আর আমার কাছে এই দুটো মিক্স করে ইউজ করলে বেশি বেটার মনে হয়। সো আমি এই দুটো ইউজ করব, একটা হচ্ছে অরেঞ্জ কারেক্টার আর একটা হচ্ছে পিচ কারেক্টার, ঠিক আছে? রাহিন পারভেজ আপু থ্যাংক ইউ সো মাচ। বাট সামনে দেখলে ভয় পাবেন, আমি মেকআপ ছাড়া ভয়ঙ্কর দেখতে। আর যারা আছেন, আমি ওয়াও আপু যারা এখন জয়েন করেছেন সবাইকে হাই হ্যালো, আমি আফরিন রহমান, আমি স্মার্ট শপিং বিডির ওনার। সো আপনারা যারা আছেন থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। আমি আজকে একটা লাইভ মেকআপ টিউটোরিয়াল করছি, যারা আমার সাথে আছেন আপনারা অবশ্যই লাইভ সেশনটা শেয়ার করবেন, লাইক করবেন, লাভ সাইন দিবেন। আর যারা শেয়ার করবেন তাদের মধ্যে সবচেয়ে বেশি যিনি শেয়ার করবেন তাদের মধ্যে একজনকে সিলেক্ট করা হবে, যিনি পাবে একটা স্পেশাল টিজেড প্যালেট গিফট হিসেবে। সো আমি আবারও দেখাচ্ছি, আমি এই দুটো কনসিলার আমার হাতের মধ্যে এভাবে মিক্স করে নিচ্ছি। আমি সবসময় আমার কালার কারেকশনটা একটু আগে করতে খুব পছন্দ করি। এটা হচ্ছে আপনার দুটো কনসিলার, এই দুটো মিক্স করেছি, এটা হচ্ছে পিচ কারেক্টার আর অরেঞ্জ কারেক্টার, ঠিক আছে? আচ্ছা আপু টিউটোরিয়াল না, সরি আমি এক্সপার্ট না, অ্যাকচুয়ালি আমি কোনো এক্সপার্ট না। সো আমি আসলে বলাটা খারাপ হবে যে এটা হচ্ছে টিউটোরিয়াল। আমি আমার জাস্ট হচ্ছে আমি আমার আন্ডার আইজের ডার্ক সার্কেলসটা দেখবেন যে এখান থেকে শুরু হয়েছে। সো অবশ্যই আমাকে এখান থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? কালার কারেকশনটা আস্তে আস্তে আস্তে। আর এটা আমি সবসময় হাত দিয়ে দিতে পছন্দ করি, আমার এটা খুব ভালো লাগে, আমার এটা খুবই এভাবে দিতে খুব আমি কখনো এক্সপেক্ট করি নাই এত ভিউয়ার্স আসলে থাকবে। সো আমি থ্যাংক ইউ সো মাচ আপুরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার হাজবেন্ড পেছনে বলছেন। সো খুব ভালো লাগছে। আর আমি কালার সবসময় খেয়াল করবেন যে এখান থেকে স্টার্ট করতে আপনার উপরে আইডিটা দরকার নাই, আপনি জাস্ট এইভাবে কালার কারেক্টটা করবেন। আর আমি মিক্স করে নিয়েছি দুটো কালার, এরকম একটা এটাকে কি বলবো, অনেকটা পিচ টাইপের কালার এসেছে। সো এটা আমার আন্ডার আইজের ডার্ক সার্কেলসটাকে হাইড করবে। আর আমি এটা সবসময় হাত দিয়ে ব্লেন্ড করে নিই, কারণ আমার কাছে মনে হয় ব্রাশ কিংবা স্পঞ্জ দিয়ে এটা মানে অতটা কভারেজ দেয় না যতটা আপনার হাত দিয়ে দিবে। আর আমি খুবই থ্যাঙ্কফুল যে আমাকে এই টেকনিকগুলো আসলে আমি শিখেছিলাম ফার্স্ট অফ অল ফারজান মিতু আপুর কাছ থেকে, তারপরে আমি শিখেছি তানসিয়া আপুর কাছ থেকে, তানসিয়ান আপুর কাছ থেকে, তারপরে আমি শিখছি অল দ্য টাইম 24 ঘন্টা, যাকে আমি বিরক্ত করি, নওশিন লাইলা সুরভি আপুকে। আর আমাদের ওয়ার্কশপ হতে যাচ্ছে নওশিন লাইলা সুরভি আপুর সাথে, সেটা হচ্ছে 28 এপ্রিল। এটা হচ্ছে ধানমন্ডি হাইওয়ে, আমাদের রেজিস্ট্রেশন ওপেন আছে 28 এপ্রিল। সো আপনারা যারা এখন পর্যন্ত 1.4k ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনারা যারা জয়েন করেছেন সবাইকে হাই, কেমন আছেন? আমি আজকে আমার শোরুম থেকে লাইভ মেকআপ টিউটোরিয়াল করছি ফর দ্য ফার্স্ট টাইম। আমি আসলে আমি মেকআপ এক্সপার্ট না, জাস্ট মেকআপ লাভার। সো আপনারা যারা এতটা সাপোর্ট করছেন তাদের সবার জন্য আসলে এটা করা। সো হোপফুলি এটা কাজে আসবে। আমি এখন কালার কারেক্টিংটা করছি। আর আপনারা যারা মিস করেছেন প্রিভিয়াস সেশনগুলো, প্লিজ কাইন্ডলি শেষ হয়ে যাওয়ার পরে আবার রিপিট করে দেখতে পারবেন, ঠিক আছে? সো আমি আমার আন্ডার আইজের মোটামুটি কভার হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আর সবাইকে হ্যালো, যারা জয়েন করেছেন শেয়ার করতে ভুলবেন না, যিনি সবচেয়ে বেশি শেয়ার করবেন তাকে একটা টিজেড প্যালেট গিফট হিসেবে দেওয়া হবে, ঠিক আছে? আর
অলরেডি আমি কালার কারেক্টার করে ফেলেছি খুবই বেশি, আমার না সবসময় ছড়িয়ে যায়, আমি জানি না কেন ছড়িয়ে যায় কিছু। আচ্ছা ভাইয়াকে দেখা যাচ্ছে পেছনে, ঠিক আছে ভাইয়াকে তো দেখতে পারবেনি। আর আমি যেটা করছি হাতটা ক্লিন করে নিচ্ছি, আর ক্লিন করব আমি হচ্ছে মিসেলার ওয়াটার ইউজ করছি, একটা সিম্পলের মিসেলার ওয়াটার আমার খুবই ফেভারিট। আমি সবচেয়ে বেশি বায়োডার্মাটা পছন্দ করি, এরপর আমার সিম্পলটা পছন্দ। আর সবসময় প্রত্যেকটা স্টেপের পর আমার মানে হাতটা ক্লিন করে নেওয়া খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার হাতে যদি বিভিন্ন মানে এই যে কালার কারেক্টারগুলো লেগে থাকে আপনার ফাউন্ডেশনের উপর এফেক্ট ফেলতে পারে, সো দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমি না রিপ্লাই দিতে পারছি না, বাট আপু লাইভ সেশন শেষ হওয়ার পর আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার ফেভারিট চেপে নিয়ে আসো, একটু ভিজে চেপে নিয়ে আসো। হ্যাঁ, এখন আমি এই ফাউন্ডেশনটা ইউজ করব, এটা হচ্ছে লরিয়াল ইনফ্যালিয়েবল এর প্রো গ্লো ফাউন্ডেশন, এটা হচ্ছে 209 শেডটা। এখন একটা ক্যামেরাটা প্লিজ ঠিক করেন, মেকআপটাই ভালোভাবে। আচ্ছা আপু আসলে এর থেকে ক্লিয়ারলি আসলে মনে হয় না বোঝা যাবে, আমি একটু না অনেক ক্লিয়ার আমার মনে হয় না। এখন আমি মেকআপ যে স্টার্ট করেছি মেবি এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না, এখন অনেক কিছু বাকি আছে। আমি লরিয়ালের প্রো গ্লোর এই দুটো ফাউন্ডেশন আমি ইউজ করছি। লাইটিংটা এখন কি ক্লিয়ার আসছে? এখন মানে আরো ক্লিয়ার আসছে, এখন লাইটিংটা সেট হয়ে গিয়েছে। এটা হচ্ছে লরিয়াল ইনফ্যালিবল প্রো গ্লো। আমি এই ফাউন্ডেশনটা সম্পর্কে কিছুটা বলবো, সেটা হচ্ছে অনেকে মনে এটা একটু ডিউই টাইপের ফাউন্ডেশন, বাট খুব বেশি ডিউই না, লাইক এলে গার্ল। আর এটা অনেকে মনে করেন যে এটা শুধুমাত্র ড্রাই স্কিনের জন্য, না, এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। আর অয়েলি স্কিনের মেয়েরাও এটা ইউজ করতে পারবেন। আজকে আমি একটা টেকনিক দেখাবো যেটা আমি ইউটিউব থেকে শিখেছি, যেটা আমার খুবই হেল্প করেছে, এবং আমার প্রত্যেকটা মানে আমার স্পেশালি নোজ এরিয়াটা টি জোনটা অনেক বেশি অয়েলি, সো আমি ওই এরিয়াতে স্পেশালি এই টেকনিকটা অ্যাপ্লাই করি, যেটা আমার খুবই কাজে আসে। সেই জন্য আপনার যেটা করতে হবে, আপনি রেস্ট অফ দ্য ফেসে আপনি যে কোনো ডিউই টাইপের ফাউন্ডেশন ইউজ করতে পারবেন। আর আপনার টি জোনে আপনি একটা ম্যাট ফাউন্ডেশন ইউজ করবেন, বা যে কোনো একটা ক্রিম প্রোডাক্ট ইউজ করবেন, জাস্ট লাইক নারাসের কনসিলার ইয়াটা কোথায় এখানে রেখেছি, এই যে যেমন নারাসের কনসিলার হুইল দেখতে পাচ্ছেন, এটা আমি আমার নোজ এরিয়াতে ইউজ করব, ঠিক আছে, একটা ব্রাশের সাহায্যে। তাহলে হবে কি আমার নোজ এরিয়াতে যে এক্সট্রা যে সেপারেট হয়ে যায় ফাউন্ডেশন, সেটা হবে না। আর এই ফাউন্ডেশনটা কিন্তু ডিউই হলেও অতটা বেশি আপনার ডিউই না, একটু গ্লোই, আর এত ভালো লাগে এভরিডে ইউজের জন্য। আর আমি সবসময় বলবো যে এই ফাউন্ডেশনটা ইউজ করার আগে আপনি অবশ্যই অয়েল কন্ট্রোল একটা বেস ইউজ করবেন, প্রাইমার ইউজ করবেন। আর অফকোর্স আফটার ফিনিশিং দ্য মেকআপ আপনাকে একটা ভালো করে সেট করে নিতে হবে পাউডার দিয়ে। তারপরে আপনি একটা অয়েল কন্ট্রোল স্প্রে ইউজ করবেন। 1.6K ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। একটা কাইন্ডলি যারা আছেন আমার সাথে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, তাহলে আমার খুব ভালো লাগবে। 1.7 পর্যন্ত ছিল, যারা আছেন তারা অবশ্যই শেয়ার করবেন। আমি এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি বেসিক্যালি এই দুটো শেড মিক্স করব, আপনারা যারা দেখছেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে লরিয়াল ইনফ্যালিবল এর প্রো গ্লো, আমার খুবই পছন্দ, আমার অয়েলি স্কিন, বাট আমি একটা টেকনিক অ্যাপ্লাই করব যে কারণে নোজ থেকে ফাউন্ডেশনটা সেপারেট হয়ে যায় না। আমি বলেছি এই ক্রিম প্রোডাক্ট আমি ইউজ করব, ঠিক আছে? সো আমি একটু ব্রাশ বের করে নিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই ফাউন্ডেশনটার। আমি এখন এটা অ্যাপ্লাই করব, বাট সেটার আগে আমার ব্যাগটা কোথায়, আমি আপনারা সবাই শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন তত বেশি আমার জন্য। হ্যাঁ, আমি এরকম একটা ব্রাশ ইউজ করছি, আমাদের নন ব্র্যান্ডেড ব্রাশ। এটা আমি নোজের যে বললাম যে সেপারেট হয়ে যায় অনেকের ফাউন্ডেশনটা, ঠিক আছে? প্রাইমারটা কি আচ্ছা, কাইন্ডলি যারা নেগেটিভ কমেন্টস করছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি আমার লাইভ টিউটোরিয়ালটা দেখেন না, কারণ আমি লাইভ টিউটোরিয়ালটা করছি শেখানোর জন্য। আমি যদি প্রপারলি প্রত্যেকটা স্টেপ ডেসক্রাইব না করি তাহলে আমার ভিউয়ার্সরা কিছুই বুঝতে পারবে না। সো কাইন্ডলি যারা নেগেটিভ কমেন্টস করছেন, থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টসের জন্য। আর আপনারা অবশ্যই আমার লাইভ সেশনটা ছেড়ে চলে যান আর অন্যদেরকে এনজয় করতেন, যারা এনজয় করছেন অলরেডি 1.7K ভিউয়ার্স। সো কাইন্ডলি এখন কেউ থাকলে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমার খুব ভালো লাগে এত ভিউয়ার্স এসেছে। তো আমি যে কাজটা করবো, আমি বলছিলাম আমি আমার নোজ এরিয়াতে একটা টেকনিক অ্যাপ্লাই করি। আপনি যদি কোনো ডিউই ফাউন্ডেশন ইউজ করতে চান, আপনি আপনার নোজ এরিয়াতে ম্যাট ফাউন্ডেশন ইউজ করে রেস্ট অফ দ্য ফেসে আপনি ডিউই ফাউন্ডেশন ইউজ করতে পারবেন। আর আমি যেটা করতেছি এখন, আমার নোজে আমি ক্রিম প্রোডাক্টটা ইউজ করছি, যেটা আমি বললাম, আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে। আচ্ছা, এটার জন্য আমি একটু আমার এটা ইউজ করব, আপনার নোজে ব্রাশ দিয়ে, ঠিক আছে, ব্রাশ দিয়ে
এভাবে নোজ একটা ক্রিম প্রোডাক্ট সবসময় ইউজ করে নেবেন, যে কোনো ম্যাট ফাউন্ডেশন। আমি দেখতে পাচ্ছেন, আপনারা যারা আছেন তারা মনে হয় দেখতে পাচ্ছেন আমি কি করছি। এভাবে আপনার নোজ এরিয়াতে একটা ক্রিম প্রোডাক্ট 1.8 আই ক্যান্ট বিলিভ। আচ্ছা আপু আস্তে আস্তে বলবো, ঠিক আছে। কোথায় গেল জানি, নারাসের কনসিলার উইলটা কোথায় গেল? নারাস আমি না সব উল্টো, এই যে এটা না তো, আমি যেটা দিচ্ছি এই যে এটা হচ্ছে নারাসের কনসিলার হুইল। এটা থেকে আপনার হচ্ছে যে কোনো একটা শেড আপনার স্কিন কালার অনুযায়ী আপনি নেবেন, নিয়ে এভাবে আপনার নোজে আগে ফার্স্টে হচ্ছে অ্যাপ্লাই করে নেবেন। তাহলে হবে কি আপনার যে কোনো ডিউই ফাউন্ডেশন আপনার স্কিনটাকে আরো ম্যাট করে দিবে। আর এটা আমি বেসিক্যালি ইউটিউবে শিখেছি, ওখানে আই প্রাইমার অনেকে নোজে ইউজ করে থাকেন, বাট এখানে কোনো আই প্রাইমার আমি ইউজ করছি না। আমি কেউ একজন কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে রাখেন 1.9K, আমি বিশ্বাসই করতে পারছি না, অলমোস্ট 2K। প্লিজ একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি খুবই উপকৃত হব আর আমার খুবই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি নোজটাকে হচ্ছে আমার ক্রিম প্রোডাক্টটা দিয়ে আগে করে নিচ্ছি, কারণ আমার নোজ থেকে ফাউন্ডেশনটা খুবই সেপারেট হয়ে যায়। আচ্ছা যাদের ভালো লাগছে না কাইন্ডলি এখান থেকে চলে যান, আমার 2K ভিউয়ার্স আছে, আই এম ভেরি হ্যাপি উইথ দেম। এভাবে নোজে ব্রাশ দিয়ে আপনি যে কোনো ক্রিম প্রোডাক্টটা আপনি এভাবে অ্যাপ্লাই করে নেবেন। আপনার যেহেতু নোজ থেকে ফাউন্ডেশন বা টি জোন থেকে ফাউন্ডেশনটা সেপারেট হয়ে যায়, আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। এটা খুবই একটা ভালো একটা টেকনিক। আমি এটা আর ম্যানিমোর থেকে আমি শিখেছিলাম যে এই পার্টটাতে আপনি একটা ম্যাটিফাইং যে কোনো একটা ফাউন্ডেশন ইউজ করে বাকি সব এরিয়াতে আপনি নর্মালি একটা গ্লোই ফাউন্ডেশন ইউজ করতে পারেন। আচ্ছা 2K প্লিজ কাইন্ডলি কেউ একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমার খুব ভালো লাগছে। আচ্ছা যাই হোক, নারাসের কমেন্টস গুলো মুখের মধ্যে চলে আসছে। এখন কি ঠিক আছে আপু? আপু করা যাচ্ছে না, আসলে সেটআপটাই এমন তো। আচ্ছা আমি একটু উঁচু হয়ে বসার চেষ্টা করছি, ঠিক আছে। এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য যেটা আমি আজকে ইউজ করব সেটা হচ্ছে আমার খুবই ফেভারিট এক দুটো ফাউন্ডেশন, যেটা বারবার বলছিলাম। এটা হচ্ছে লরিয়াল ইনফ্যালিয়েবল এর প্রো গ্লো। আমি দুটো শেড মিক্স করব, কারণ আমার কাছে এই শেডটা একটু ডার্ক মনে হয়, আর এই দুটোর মাঝখানে যে শেডটা আছে ওটা পারফেক্ট মনে হয় না, সো আমি একটু মিক্স করে ইউজ করব। এইটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। আর আপনার যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে আমি যে টেকনিকটা দেখালাম সেই টেকনিকটা অ্যাপ্লাই করে আপনি ইউজ করতে পারবেন। এখন আমি এটা ইউজ করবো, আমি আমার হাতে নিয়ে নিচ্ছি। আমি এই কালারটা একটু বেশি ইউজ করব, আমি একটু ডার্ক ফাউন্ডেশন ইউজ করতে বেশি পছন্দ করি, ঠিক আছে। এটার পরে আমি হচ্ছে এখন যেটা করব, আরেকটা দুটো শেড আমি মিক্স করে নিচ্ছি। এই শেডটা একটু নিব, আর যদি পরবর্তীতে লাগে আরেকটু নিতে পারি, সমস্যা নেই। আর এটার জন্য আমি যেটা ব্লেন্ড করার জন্য যেটা ইউজ করবো সেটা ড্যাম্প স্পঞ্জ ইউজ করছি। ড্যাম্প মানেটা কি না, এটা খুব বেশি এতটাই ভেজে না যে চিপলে আপনার পানি টাইপের কিছু বের হবে, বাট হ্যাঁ আপনার কাছে ভেজা লাগবে আর অনেক সফট লাগবে। সো এটা হচ্ছে একটা ড্যাম্প স্পঞ্জ আমি ইউজ করবো। ফার্স্টে আমি ফাউন্ডেশনটা মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এভাবে হাফ ফেসে ইউজ করব। $2.2K প্লিজ কাইন্ডলি স্ক্রিনশট রাখেন আমার। আচ্ছা আমি আসলে কখন এক্সপেক্ট করি নাই এমন কিছু হবে, সো আমার কাছে খুবই লিটারালি ম্যাজিক টাইপের লাগছে। এভাবে ড্যাব 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 করে আপনার ফাউন্ডেশনটা ইউজ করতে হবে সব সময়। আপনি কখনোই ঘষতে পারবেন না আপনার বিউটি ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জ যেটাই হোক না কেন। এটা আমাদের নন ব্র্যান্ডেড ব্ল্যাক স্পঞ্জ, খুবই সফট, আপনি দেখতে পাচ্ছেন খুবই সফট। আর ব্লেন্ড কিভাবে হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন। হাই হ্যালো যারা জয়েন করেছেন, আমি আফরিন আনিস রহমান, আমি লাইভ মেকআপ টিউটোরিয়াল করছি। আমার হচ্ছে আজকে সবাইকে হাই জানাচ্ছি, শেয়ার করবেন অবশ্যই। আমি লরিয়াল ইনফ্যালিয়েবল এর প্রো গ্লোটা ইউজ করছি। আর কারো যদি কোনো ও মাই গড আমি বিলিভ করতে পারছি না, 3K ভিউয়ার্স। আমার মনে হয় না এখন পর্যন্ত কারো লাইভে কখনো এতটা আসলে ভিউয়ার্স হয়েছে এই পর্যন্ত। আই এম সো হ্যাপি অ্যাকচুয়ালি।
আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে অ্যাপ্লাই করছি। আর অলরেডি কিন্তু অরেঞ্জ কারেক্টারটা বোঝা যাচ্ছে না। আমি কিন্তু সবসময় করি কি হাফ ফেস থেকে স্টার্ট করি, তারপর আমি রেস্ট অফ দ্য ফেস আমি করি। ফার্স্টে হাফ ফেসটা আমি করছি। আর আমার লাইভ সেশনটা কেমন লাগছে কাইন্ডলি সবাই রেসপন্স করবেন, শেয়ার করে জানাবেন, আমি জানতে চাই। তাহলে ইন ফিউচার আমি আরো অনেক বেশি লাইভ করার জন্য খুবই বেশি মোটিভেটেড হব। এটা হচ্ছে ম্যাকের স্টুডিও ফিক্স প্লাস, আমি NC40টা ইউজ করি এখানে। সো হাফ ফেসে হয়ে গেছে, এখন আমি বাকি হাফ ফেসে ইউজ করছি। আর সবসময় ভুলবেন না যে আপনার কিন্তু গলায়ও ইউজ করতে হবে, কপালে তো ইউজ করবেনই। আমি ট্রু ম্যাচের 6.5টা ইউজ করি, লরিয়াল ট্রু ম্যাচের। বেসিক্যালি আমার এটা পছন্দ না। ইউএসএ 6.5, ইউএসএ মেবি 6টা, দেখতে হবে। এইভাবে সবসময় এভাবে ড্যাব 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 করে অনেক টাইম নিয়ে আপনারা আপনার মেকআপটাকে স্পঞ্জটা ইউজ করে দেখতে পাচ্ছেন যে ফিনিশিংটা কি পরিমাণ সুন্দর স্মুথ আসছে। ও থ্যাংক ইউ সো মাচ। একজন বলেছেন আমার লাইফটা অনেক ভালো লাগছে। চোখের নিচে কি দিয়েছেন আপু? আমি চোখের নিচে ফার্স্টে কালার কারেক্টর ইউজ করেছি, তারপরে হচ্ছে আমি এখন হাইলাইট করব পরে। আর অবশ্যই গলায়, আপনার গলায় ইউজ করতে ভুলবেন না। জিনিসটা খুবই খারাপ লাগে যে আপনার ফাউন্ডেশন যদি গলায় যদি না থাকে। আবার 3K ভিউয়ার্স যারা জয়েন করেছেন। আপু আমি লাইভ মেকআপ টিউটোরিয়াল করছি আর অনেক সময় নিয়ে অনেক। আচ্ছা আমি কোনো এক্সপার্ট না, আমি কোনো ট্রেন্ড আর্টিস্ট না বা কোনো মেকআপ আর্টিস্টও না। আমি যতটুকু জানি আমি ততটুকুই শেখাচ্ছি। আর যারা ভিউয়ার্স আছে তারা পছন্দ করছেন, আমার জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আই এম রিয়েলি ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড যে আপনারা দেখছেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার। আমার কিন্তু একটা পেজ আছে আফরিন আনিস রহমান, যারা এখন 3K ভিউয়ার্স আছে, আপনারা সবাই ওই পেজটাতে লাইক দিবেন এবং অবশ্যই পেজটা শেয়ার করবেন। আর দেখেন যেখানে নোজ পার্টটা কিন্তু অতটা ডিউই লাগছে না ইন কম্প্যারিজন। আর আমি এটা ইউজ করেছি আমাদের স্মার্ট শপিং এর ব্ল্যাক স্পঞ্জ, খুবই সফট, অনেক ভালো। নিজের প্রোডাক্টের গুণগান তো করবোই, খুব স্বাভাবিক ব্যাপার, সেল করি আর প্রোডাক্ট ভালো। আচ্ছা আই হোপ এখন পুরো ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন যেটা করব আমি আইব্রাউজটা করব। আইব্রাউজটা আমি যেটা দিয়ে করি, আই হোপ আমার ডিজায়ার্ড কভারে চলে এসেছে। আমি আপনারা হয়তো বুঝতে পারছেন বেসটা এখন পুরোপুরি হয়ে গিয়েছে। আর গলা, অবশ্যই গলাটা কখনোই ভুলবেন না, খুব খারাপ লাগে গলায় যদি আপনার ফাউন্ডেশন না থাকে। আর হোপফুলি আপনারা আমার লাইভ সেশনটা এনজয় করছেন। আমি অনেক কথা বলছি, আমি ইউজুয়ালি অনেক কথা বলি, আমি কথা বলতে পছন্দ করি। এটা হচ্ছে ম্যাক স্টুডিও ফেস পাউডার, বাট আমি ফেস পাউডার ইউজ করছি না, আমি লরিয়ালের প্রো গ্লোটা ইউজ করছি। ওই ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করছি। এখন আমার হয়ে গিয়েছে ফাউন্ডেশনের কাজটা। আমি একটু টাইম দিব আমার ফাউন্ডেশনটা সেট হওয়ার জন্য। ইন দ্য মিন টাইম আমি যেটা করব সেটা হচ্ছে আমার হাতে যে ফাউন্ডেশনটুকু আছে সেটা আমি মুছে ফেলবো। একটা মেকআপ রিমুভিং ওয়াইপস আমাদের এখানে অনেক ধরনের ভ্যারাইটিস আছে, সেগুলো দিয়ে আপনি করতে পারেন। আর আমি যেটা করি সিম্পলের মিসেলার ওয়াটারটা আমি ম্যাক্সিমাম টাইমে ইউজ করি। এটা আমাদের অ্যাভেলেবল আছে, প্রাইসটা 650। এটা আমাদের এখানে অ্যাভেলেবল আছে, দেখতে পারেন। মেকআপটা কি সুন্দর ক্লিন হয়ে গেল সাথে সাথে। এটা সেনসিটিভ টু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। আমার শোরুমটা হচ্ছে আচ্ছা আপু আমি একজন বলেছেন দামটা বলেন। আপু লাইভ সেশন শেষ হওয়ার পর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সহ কমেন্ট করে দেওয়া হবে, রিপ্লাই দেওয়া হবে। আমি যেহেতু মেকআপ করছি আমি কিন্তু মেসেজগুলো দেখতে পাচ্ছি না ঠিক মতো। আমার এমনিতে চোখের সমস্যা আছে, আমি চশমা ছাড়া দেখতে পারি না। সো আমি অবশ্যই আচ্ছা যারা নেগেটিভ কমেন্ট করছেন আপনারা কাইন্ডলি আমার টিউটোরিয়ালটা দেখবেন না, দেখবেন আবার নেগেটিভ কমেন্ট করবেন, জিনিসটা মানাচ্ছে না। সো প্লিজ আপনারা দেখবেন না, যারা দেখছে তাদেরকে দেখতে দেন আর এনজয় করতে দেন। আর আমি মেকআপ করছি, আমি বোঝাচ্ছি সবাইকে স্টেপগুলো। সো আমাকে অবশ্যই কথা বলতে হবে, কথা বলা ছাড়া মেকআপ বোঝানো সম্ভব না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনার আমি আমার আইব্রাউজটা করব, সেটার জন্য আমি এই টাইপের একটা অ্যাঙ্গেলড আইব্রো ব্রাশ ইউজ করছি। এই টাইপের ব্রাশ আমার আইব্রো কিটটা কোথায়?
স্লিকেরটা এখানে আছে স্লিকেরটা। আচ্ছা স্লিকেরটা আমি পাচ্ছি না, আমি ইউজুয়ালি স্লিকের আইব্রো কিটটা ইউজ করি, বাট আজকে আমি এলফেরটা করব, এলফের আইব্রো কিটটা ইউজ করব। এটাও বেশ ভালো, আমার স্লিকেরটা বেশি পছন্দ, আমি ওটাতে বেশি কমফোর্টেবল, বাট কোথায় যে আছে এখন আমি পাচ্ছি না। স্লিকের দাও, এক্সট্রা ডার্কটা আছে, হ্যাঁ দাও। নতুন টেস্টার, আমি টেস্টার ইউজ করছি, আমি যদি বা কাউকে অ্যালাউ করি না, বাট আসলে ওটা দিয়ে আমি অনেক বেশি কমফোর্টেবল। যারা জয়েন করেছেন, আপু স্পঞ্জের দামটা হচ্ছে 250 টাকা। শোরুমটা হচ্ছে মেট্রো শপিং মল ধানমন্ডিতে, এটা হচ্ছে শপ হচ্ছে 312, ফ্লোর হচ্ছে লেভেল 3, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে স্লিকের আইব্রো কিট। আমি দেখিয়ে নিচ্ছি স্লিকের আইব্রো কিটটা ইউজ করব। এটা হচ্ছে স্লিকের আইব্রো কিট এক্সট্রা ডার্ক। এটা আমাদের মতো যাদের ব্ল্যাক হেয়ার আছে, আর সবসময় আইব্রোসটা কিন্তু আপনার হেয়ারের সাথে ম্যাচ করে দেবেন, জাস্ট লাইক আপনি যদি ব্লন্ড হেয়ার থাকে আপনার, তাহলে ওই টাইপের একটু লাইট ব্রাউন টাইপের করবেন, ডার্ক করবেন না। আর এখন আসলে ওই যে আলিফ লাইলাতে ব্ল্যাক আইব্রোজ আসলে চলে না, ঠিক আছে? এটা হচ্ছে এক্সট্রা ডার্কটা না, এটা হচ্ছে এক্সট্রা ডার্ক, ঠিক আছে? এটা হচ্ছে স্লিকের আইব্রো কিট এক্সট্রা ডার্ক, আমি এটা ইউজ করছি। আমি জানি না এই টেকনিকটা আপনাদের কতটা হেল্পফুল হবে, আমি এভাবে ইউজ করি সব সময়। দেখা যাচ্ছে হোপফুলি আমি কিভাবে আইব্রোটা ড্র করছি। এখান থেকে স্টার্ট করে সরি আমি কথা বলতে পারছি না, কারণ আমাকে খুবই কনসেন্ট্রেশন দিতে হচ্ছে। আইব্রো ড্র করা আমি খুবই, আমার কাছে খুবই হার্ড লাগে, সো আমি এই জন্য কথা বলতে পারছি না। আপনারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ, আমার সাথে থাকবেন। আমি আই মেকআপটাও দেখাবো, আই মেকআপের কিছু বেসিক্সও আপনাদেরকে দেখাবো। আর আমি তো বলে একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি যে আমাদের স্মার্ট শপিং বিডি মেকআপ মিনিট বাই নওশিন লাইলা সুরভি আপুর সাথে একটা ওয়ার্কশপ কন্ডাক্ট করতে যাচ্ছে। সেটা হচ্ছে 28 এপ্রিল ধানমন্ডির হাইওয়ে হবে। রেজিস্ট্রেশন এখনও ওপেন আছে, আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন। কোর্স ফি হচ্ছে 4000, আপনাকে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে, এবং অনেক ফ্যাসিলিটিস আছে লাইক আপনারা যারা আমাদের ওয়ার্কশপটা জয়েন করবেন, এভাবে প্রত্যেককে আমরা হাতে ধরে ধরে শেখাবো, প্রত্যেকটা টেকনিক শেখাবো। আরও অনেক টেকনিক আছে যেটা আমি হয়তো বলছি না, বাট ওখানে শেখানো হবে। স্মার্ট শপিং বিডি থেকে একটা ডিসকাউন্ট কার্ড দেওয়া হবে, এবং আমাদের সাথে আছে কে কর্নার, তারা গিফট স্পন্সর করছেন। আরেকটা অয়েল কোম্পানি, আমি কালকে রিভিউ দিয়েছিলাম আমার চুলের, আমার চুলটা একটু সামনে রাখি, বেশ ভালোই লাগে চুলটা দেখতে। সো তারা হচ্ছে স্যাম্পল হিসেবে দিচ্ছে প্রত্যেকটা পার্টিসিপেন্টসদেরকে। আর আমাদের ফটোগ্রাফি পার্টনার হচ্ছে ড্রিমি ওয়েডিং আছে। এবার আমি যেটা করবো, একটা স্পুলি ব্রাশ, হোসেন এখান থেকে স্পুলি ব্রাশটা বের করো তো। না এই একটা স্পুলি ব্রাশ, এটা আমার অনেক আগে একটা স্পুলি ব্রাশ নিব, যে কোনো একটা স্পুলি ব্রাশ নিতে পারেন। আচ্ছা এবার আপু দেখেন, এবার যে স্পুলি দিয়ে লাইট করে আমি এই সাইডটা এরকম করে নিচ্ছি, ঠিক আছে? আর আমি বেঙ্গলি, সো আই ক্যান স্পিক উর্দু। আমি হচ্ছে আমার স্পুলি ব্রাশ দিয়ে আমার আইব্রোটা একটু লাইট করে নিচ্ছি, কারণ এখন যে ট্রেন্ডটা চলে যে এই সাইডটা অনেক লাইট থাকে আর এই সাইডটা অনেক ডার্ক থাকে, ঠিক আছে? সো এটা সবসময় খেয়াল করবেন, এই জিনিসটা যেন, এই ট্রেন্ডটা যেন না নষ্ট হয়। এখন যেটা চলছে, স্পুলি ব্রাশ দিয়ে আমি হালকা করে নিচ্ছি, মানে এখন অত ডার্ক আইব্রোজ অ্যাকচুয়ালি চলে না। আপনার সামনের সাইডটা একটু হালকা থাকবে আর পেছনের সাইডটা একটু ডার্ক থাকবে, ঠিক আছে? সো এরকম একটা স্পুলি ব্রাশ আমাদের এখানে আছে, একটু স্পুলি ব্রাশটা দেখাও। স্পুলি ব্রাশ আছে আমাদের এখানে একটা, ওটা দিয়ে আপনি করতে পারেন। আচ্ছা আমার হেয়ারে আমি এখন একটা স্পেশাল হেয়ার অয়েল ইউজ করি, অয়েলটার নাম কি কোকোনাট অয়েল সামথিং এরকম, আমি লিঙ্কটা শেয়ার করে দিব। আমি কালকে আমার পেজে ওটা একটা রিভিউ দিয়েছি। আমাদের ওয়ার্কশপে যারা জয়েন করবেন তারা সবাই একটা স্যাম্পল হিসেবে পাবেন। খুবই খুবই ভালো অয়েল, আমি এভরিডে ইউজ করি, এভরিডে, আর শ্যাম্পু করি। এই যে এটা হচ্ছে স্পুলি ব্রাশটা, এটা আমাদের এখানে পাওয়া যায়। অ্যাঙ্গেল একটা ব্রাশ আছে, একটা হচ্ছে স্পুলি ব্রাশ আছে, ঠিক আছে? সো স্পুলি ব্রাশটা নিয়ে এভাবে হালকা করে করে দিতে হবে। তারপর আমি আবারও আমার এবার আমি লেফট আইব্রোটা করে ফেলছি। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আমি আসলে কমফোর্টেবল না ওভাবে, সরি আমি কথা বলতে পারছি না, কারণ আমি আইব্রোতে খুবই কনসেন্ট্রেট করি, আমার আইব্রোসটা খুবই খারাপ হয়, সবাই সবসময় বলে।
ফার্স্টে হচ্ছে আমি এই টাইপের একটা আউটলাইন করে নিচ্ছি আইব্রাউজের জন্য। আউটলাইন করার পরে আমি হচ্ছে সুন্দর করে আমি আর সরি আপুর আমি দাম বলতে পারছি না, কারণ আমি মেকআপ করছি, সো আমাকে মেকআপে কনসেন্ট্রেশন দিতে হবে। দামটা আমাদের অফিসটা আমাদের লাইফটা শেষ হওয়ার পরে অবশ্যই বলে দিবে, ঠিক আছে? সো প্লিজ রাগ করেন না যারা আছেন, আর যারা আমার সাথে আছেন সরি আপু, কথা আসলে আমি কথা ছাড়া থাকতে পারি না, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আসলে বোঝাতে হয়, আপনার যখন একটা মেকআপ টিউটোরিয়াল বা কিছু করছেন আপনাকে প্রত্যেকটা স্টেপ হচ্ছে আপনার বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে, ঠিক আছে? সো আমি এখন ফিল করে নিচ্ছি। আমি ফার্স্টে হচ্ছে আউটলাইন করে নিয়েছিলাম আমার আইব্রাউজটা সরি, ভুল প্রোনাউন্সিয়েশন করছি আমি। এখন আমি ফিল আপ করছি জায়গাটা। এখন আমি আবারও স্পুলি ব্রাশটা নিচ্ছি, স্পুলি ব্রাশটা দিয়ে আমি হচ্ছে আবারও আমার এই সাইডেটা একটু লাইট করে দিব আইব্রাউজটা, ঠিক আছে? আইব্রো কিটের প্রাইস হচ্ছে কত হোসেন? 1250 টাকা। এই যে আমি হালকা করে করে স্পুলি ব্রাশটা দিয়ে এই জায়গাটা লাইট করে দিচ্ছি, ঠিক আছে? এলফেটটা হচ্ছে 500 আর স্লিকেরটা হচ্ছে। এখন এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে, আমি এটা কারেক্ট করার এটা দেখাচ্ছি। আর যারা নেগেটিভ কমেন্ট করছেন তারা খুব সুন্দর করে ব্লক হয়ে যাবেন পেজ থেকে, ফার্দার কোনো পারচেজ করতে পারবেন না। সো একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করেন, কারণ সামনে অনেক বড় বড় অফার আছে আমাদের, তো সেগুলোতেও পার্টিসিপেট করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা আমার কাজ হয়ে যাচ্ছে। এখন আমি একটু কারেক্ট করা দেখাচ্ছি। আমার এই আইব্রোজটা একটু প্রবলেম হয়ে গিয়েছে, তো আমি যেটা করি সব সময় করা হয় আমার যেটা, সেটা আমি দেখাচ্ছি। ইয়েলো কারেক্টার না, আমার এটা আমি আর ধরে থাকতে পারছি না, আমার খুবই হাতে ব্যথা হচ্ছে। আমার পাউডারটা কোথায়? হ্যালো সবাই যারা আছেন, আমি এখন আইব্রোটা করছি। আচ্ছা আসলে নেগেটিভ কমেন্ট করবি আপু, বাঙালিদের স্বভাব। সো আমি হালকা করে একটু কনসিলার দিয়ে নিচ্ছি এই জায়গাটায়, যেহেতু আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে কথা বলতে গিয়ে। আর খুবই সিম্পল, এই ধরনের মিস্টেক হবেই, ঠিক আছে? ও আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, হালকা করে আমি এটা ঠিক করে নিচ্ছি, ঠিক আছে? আমার এখানে যে একটা মিস্টেক হয়েছে, আমি মেবেলিনের ফিটমি কনসিলারটা ইউজ করেছি, আপনারা যে কোনো কনসিলার ইউজ করতে পারেন এই ধরনের মিস্টেকগুলোকে ঠিক করার জন্য। আমার একটা ব্রাশ আছে, আমি ব্রাশটা কারেন্টলি পাচ্ছি না, নাহলে হয়তো ওটা দিয়ে আমি দেখাতাম যে আইব্রোটা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি হাইলাইট করব, ঠিক আছে? আমার হাইলাইট করার জন্য ড্রাগ স্টোরের মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে মেবেলিনের H0টা। এটা আমার খুবই খুবই পছন্দ, আপনি দেখতেই পারবেন একটু পরে কেমন লাগবে। এটা হচ্ছে মেবেলিনের 3.3K। আচ্ছা যারা পছন্দ করছেন না তারা কেন এইভাবে দেখছেন বারবার, আমি তাদের সবাইকে ব্লক করে দিব। আর আমি আসলে বদার করি না, কারণ 100 জনের মধ্যে 20 জন নেগেটিভ কমেন্ট করা খুবই নর্মাল, সো অ্যাভয়েড করছি। আর আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মেবেলিনের এজ রিওয়াইন্ড কনসিলারটা। এটা আমি এখন আমার হাইলাইটারের জন্য ইউজ করবো। আমি নিউট্রিলাইজার সেটা বেসিক্যালি ইউজ করি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, যারা আমাকে সাপোর্ট করছেন। আমি আপনাদের জন্যই করছি, বেসিক্যালি আপনাদেরকে শেখানোর জন্য আর বোঝানোর জন্য। সো বোঝাতে হলে একটু কথা বলতেই হবে, আর কথা বলাটা কিন্তু অনেক বড় একটা আর্ট, সবাই বলতে পারে না। আর্ট, ইটস অ্যান আর্ট। সো সবাই বলতে পারে না, এই জন্য অনেকে অনেক জেলাস যে আমরা কথা বলতে পারি না, একজন খুব সুন্দর করে কথা বলছে তাকে একটু উল্টো পাল্টা কথা বলি। এখন আমি হাইলাইট করব। এটা হচ্ছে মেবেলিনের এজ রিওয়াইন্ডটা দিয়ে, ঠিক আছে? সো আমাদের মিনি স্পঞ্জ আছে, মিনি স্পঞ্জটা হোসেন এটা একটু ইয়া করো তো, এটা একটু ভিজে আনো। আমি মেবেলিনের এজ রিওয়াইন্ডটা দিয়ে হচ্ছে এখন ফেস পাউডারটা আপু দেখাচ্ছি। এই জাস্ট একটু ভিজে আনো হালকা করে। হ্যাঁ হ্যালো সবাই যারা আছেন আমার সাথে, আমি হচ্ছে ট্রাই। হ্যালো আপু, আচ্ছা
আর সবাই আমাকে সাপোর্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন এটা ব্লেন্ড করার জন্য একটা জিনিস ইউজ করব। এটা হচ্ছে W7 এর মিনি পাওয়ার পাফস, অনেক ভালো। এটা হচ্ছে প্রায় 350 টাকা। এটা দেখতে পাচ্ছেন কি সুইট কিউট। এটা যখন আপনি ওয়েট করবেন তখন অনেক অনেক বেশি আপনার হচ্ছে অনেক বড় হয়ে যাবে আর অনেক আচ্ছা থ্যাংক ইউ। পুরো মেকআপটা হয়ে গেলে আই হোপ অনেক বেশি ভালো লাগবে। সো ওইটা আনুক, ততক্ষণ আমি এই চোখেরটা করে ফেলি। আমি এটা দিয়ে কারণ দেরি হয়ে যাচ্ছে, পরে বেশি ড্রাই হয়ে যাবে। এভাবে হাইলাইট করবেন না, সবসময় মনে রাখবেন যে ফাউন্ডেশনটা আপনার স্কিনের সাথে একদম ম্যাচ করতে হবে। আর হাইলাইটারটা অবশ্যই একটা ব্রাইট শেডের হাইলাইটার ইউজ করতে হবে। সো আমি হাইলাইটারটা ইউজ করছি। আচ্ছা, চুলের জন্য যেটা হচ্ছে কোকোনাট অয়েল কেয়ার বিডি, আমি পেজের লিঙ্কটা শেয়ার করে দিব, ওখানে অয়েল পাবেন। আমি এই অয়েলটা রেগুলার ইউজ করছি গত 2 মাস ধরে। তারা রিসেন্টলি পেজ খুলেছে, বাট অনেকদিন ধরে আমাদের কুরিয়ারের ক্লায়েন্ট, তারা বেসিক্যালি আমাকে টেস্ট করার জন্য দিয়েছিল। আমার এতই ভালো লেগেছে যে আমি ওটা অর্ডার করেছি এবং আমি প্রতিদিন আমি আমার চুলটা যদি দেখাতে পারতাম, তো আমি প্রতিদিন ইউজ করে শ্যাম্পু করি। আমার অনেক 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 হেয়ারি গ্রোথ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার অনেক অনেক হেয়ারি গ্রোথ হয়েছে, অনেক অনেক। আমার চুল একদম নাই বলতে গেলে এরকম ছিল। আর এখন আমি এই সাইডে কথা বলতে গিয়ে কি হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এই সাইডে আমার আন্ডার আইসটা হাইলাইট করছি। আই গেস আমার যে আজকে 3.4K টা ছিল, এটা হচ্ছে বাংলাদেশে মেবি এই পর্যন্ত হাইয়েস্ট। কারো লাইভ মেকআপ টিউটোরিয়ালে এত ভিউয়ার্স ছিল। সো কেউ যদি পছন্দ না করেও থাকে, সে অপছন্দ করলেও আমাকে দেখছে। সো দ্যাটস এ বিগ ক্রেডিট ফর মি। আর আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট যে আমাকে যারা অপছন্দ করে তারাও দেখছে। সো আমি বদার করি না, কারণ খুবই অবভিয়াস সবাই আসলে সবকিছু পারে না। সো কেউ কিছু পারলে লেগে থাকাটা স্বাভাবিক, ঠিক আছে। সো আমি আমার আন্ডার আইসটা হাইলাইট করছি। দেখতে পারবেন যে এখন কোনো ডার্ক সার্কেল বা এই টাইপের কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। সবকিছু আন্ডার আইসে হয়তো ডার্ক সার্কেলটা দেখা যাচ্ছে না। আমি হাইলাইট যেটা একটা কথা মনে রাখবেন সবসময়, আপনি হাইলাইট করবেন যেই পোর্শনটা আপনি হচ্ছে অ্যাট্রাক্ট করতে চান বা কারো অ্যাটেনশনের জন্য চান, ঠিক আছে। অনেকে না, যেমন আমার নাকটা খুবই মোটা, তো আমি খুব হালকা করে এখানে একটু হাইলাইট করবো, হালকা করে এখানে হাইলাইট করবো। আমার কপালটা অনেক বড়, সো আমি এখানে খুব একটা হাইলাইট করব না। এটা সবসময় মনে রাখবেন যে আপনার যে পার্টগুলো অনেক বেশি আপনি ফোকাস করতে চাচ্ছেন না, আপনি কখনোই বেশি 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 হাইলাইট করবেন না, ঠিক আছে। আমি ইউজ করছি লরিয়াল ইনফ্যালিবল প্রো গ্লো। আপনারা যারা মিস করেছেন তারা কাইন্ডলি লাইভ সেশনটা শেষ হলে এটা একটু রিপিট করে দেখে নেবেন আমি ফার্স্ট থেকে কি কি অ্যাপ্লাই করেছি। এবং আমি অবশ্যই এটা শেষ হওয়ার পরে আমি অবশ্যই সব ডিটেলসগুলো বলে দিব। দেখতে পাচ্ছেন যে আমার কোনো স্পট, কোনো আন্ডার আইজে ডার্ক সার্কেল কিছুই মেবি বোঝা যাচ্ছে না। আমি জানি না কতটা ক্লিয়ার। আচ্ছা, সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে একটা পেজ খুলেছে 2 দিন আগে। অ্যাকচুয়ালি তারা অয়েল বানায় বহু বছর ধরে। এটা হচ্ছে কোকোনাট অয়েল কেয়ার বিডি। আমি পেজের লিঙ্কটা শেয়ার করে দিব। আমি সেই অয়েলটাই রেগুলারলি ইউজ করছি না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার ফেসটাকে বেক করব। এখন রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হয়েছিল বেকিং পাউডার নিয়ে, বাট ফেস কিন্তু বেকিং পাউডার দিয়ে বেক করা যায় না। বেক করতে হয় লুজ পাউডার দিয়ে। লুজ পাউডারটা আমি দেখিয়ে দিচ্ছি যে লুজ পাউডারটা দিয়ে আমি বেক করব। সেটা আমি W7 এর মিনি স্পঞ্জগুলো দেখাতে চেয়েছিলাম, আমি আগেই ভুলে আমি আনফরচুনেটলি ইয়া করে ফেলেছি। দেখেন কি পরিমাণ সফট আর কি পরিমাণ স্মুথ। এগুলো বেসিক্যালি আন্ডার আইজের জন্য, আন্ডার আইজ আপনার কনসিলার ব্লেন্ড করার জন্য খুবই ভালো। আমার পেজ হচ্ছে আফরিন আনিস রহমান, আমার আইডি হচ্ছে আফরিন আনিস রহমান। ওখানে সার্চ দিলেই পাবেন। আমি ওখানে শেয়ার করে দিব লাইভ সেশনের পরে, চেক করে নিয়েন। আমি এখন যেটা করব সেটা হচ্ছে বেক করব। এটা হচ্ছে এলিগাইলের প্রো এইচডি বানানা পাউডার, ঠিক আছে। এটা খুবই ভালো। আমারটা আমার মেয়ে ফেলে দিয়েছে, সো নতুনটা নিতে হচ্ছে। তার এতই পছন্দ হয়েছে সে আমার মেয়ে পুরো ফেস, বডি, পায়ে সব জায়গায় লাগিয়েছে।
এখন আমি এটা নতুনটা ইউজ করতে হবে, এটা খুলে দেন। হ্যালো আপু, যারা জয়েন করেছেন, আমি আফরিন আনিস রহমান স্মার্ট শপিং বিডির ওনার। আমি লাইভ মেকআপ টিউটোরিয়াল করছি, আমার হাফ পার্ট হয়েছে, এখনো বাকি আছে, চলছে। সো আপনারা আমার সাথে থাকেন বাকি আমার মেকআপটুকু দেখার জন্য। আমি কোনো এক্সপার্ট না আর আমি কোনো প্রফেশনালও না, ঠিক আছে? সো প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। আমি যতটুকু জানি আমার নলেজ থেকে আমি সেটা থেকে শেয়ার করছি, ঠিক আছে? আর যাদের কোনো কোয়েশ্চেন আছে আমি রিপ্লাই দিতে পারছি না, আমি অবশ্যই আপনার লাইভ সেশনটা শেষ হওয়ার পরে আমি আপনার সেটা দিয়ে দিব। আমি এভাবে পাউডারটা নিয়ে নিচ্ছি, এটা এলে গার্লের বানানা পাউডার, ঠিক আছে? আমি আমার আন্ডার আইজে আসলে এইভাবে দেখা যায় না, মিরর ছাড়া দেখাটা খুব টাফ হয়ে যায়, ঠিক আছে? আমি এইভাবে আমার আন্ডার আইজে একটা ড্যাম্প স্পঞ্জ দিয়ে, এটা কিন্তু একটু ভেজা, ঠিক আছে? ভেজা এমন ভাবে যেন কোনো পানি না বের হয়, ড্যাম্প, ওকে, ঠিক আছে? একটা ভেজা আর আমার আই মেকআপটা কিন্তু এখনো বাকি আছে, সো আপনারা যারা আছেন অবশ্যই থাকবেন, না হলে কিন্তু আই মেকআপটা আপনারা মিস করবেন। সো আমি এইভাবে একটা ড্যাম্প স্পঞ্জ দিয়ে লুজ পাউডারটাকে দিয়ে বেক করছি। স্মাইল লাইন যে এরিয়াগুলোতে আপনার মনে হয় যে মেকআপ অনেক বেশি ফেটে যায়, শেষ হবে না আমার আই মেকআপ এখনো বাকি, কন্ট্রোলিং বাকি, হাইলাইট বাকি, আমি অনেক স্লো, ঠিক আছে? এখন আমি হোসেন একটু ঢেলে দাও তো এর মধ্যে। হাই আপু, যারা জয়েন করেছেন, আমার মেকআপটা চলছে। আমার নাম হচ্ছে আফরিন আনিস রহমান, আমার আইডি আছে, আপনি আমার পেজও আছে, আফরিন আনিস রহমান দিয়ে সার্চ দিলে আপনি অবশ্যই পাবেন। সো আমি যেটা করছি সেটা হচ্ছে আর একটু পাউডার নিয়ে নিচ্ছি আমার আন্ডার আইজে কনসিলারটাকে সেট করে নেওয়ার জন্য। বেসিক্যালি এটাকে বলে বেকিং প্রসেস, যে আপনার হচ্ছে কিছুক্ষণ রেখে দিবেন, তাহলে হবে কি আপনি যে আর অয়েলি এরিয়াগুলোতেও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন একটা ড্যাম্প স্পঞ্জ দিয়ে। এখন আমি আমার আই মেকআপে চলে যাচ্ছি। আমি জানি না কতটুকু আছে, দেখা যাচ্ছে আসলে ভাবে মিরর ছাড়া কিভাবে যে সবাই করে, ঠিক আছে? আমি বেকিংটা করলাম। এখন আমি যেটা করব, একটা প্রাইমার ইউজ করবো, আই প্রাইমার ইউজ করবো। আমার সবচেয়ে ফেভারিট বাজেট ফ্রেন্ডলি আই প্রাইমার হচ্ছে এলে গার্লের প্রো এইচডি। এটা হচ্ছে ম্যাকের পেইন্ট পটার টিউব বলা যেতে পারে, খুবই ভালো আই প্রাইমার। সো এটা আমি ফারজান ইকবাল আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, শেয়ার করতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে? আচ্ছা যারা বাজে কমেন্ট করেন, আপনাদের ফ্যামিলি সম্পর্কে আমার খুবই সন্দেহ লাগে যে আপনাদের ফ্যামিলিতে ম্যানার্স শেখায় নাই, বা আপনারা কোন ফ্যামিলি থেকে বিলং করেন, কারণ এই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব খারাপ ফ্যামিলির মেয়েরা ইউজ করে। সো ইটস আপ টু ইউ, আপনি কোন ফ্যামিলি থেকে বিলং করেন, এটা আসলে আপনার ফ্যামিলিকে কি বলবো রিপ্রেজেন্ট করে আপনার ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে? সো একটু ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, কেউ ভালো কিছু করলে তাকে সাপোর্ট করেন, তাকে খারাপ কিছু না বলে। থ্যাংক ইউ সো মাচ আপু। এখন আমি আই প্রাইমারটা ফার্স্টে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে এলে গার্লের প্রো, এটা হচ্ছে এলে গার্লের প্রো এইচডি। আচ্ছা আমি আবারও দেখাই এইভাবে, এটা হচ্ছে এলে গার্লের প্রো, আমি এমন ভাবে ইউজ করেছি অবস্থা খুবই করুণ। এলে গার্লের প্রো এইচডি, এগুলো সবকিছু আপু আপনি পাবেন আমাদের স্মার্ট শপিং বিডিতে। আমি হাত দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে হচ্ছে আপনার এই আইজেটা আমি সেম টেকনিক অ্যাপ্লাই করছি। সো এটার কাজ শেষ, এখন আমি হাত দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনি প্রত্যেকটা প্রোডাক্ট স্মার্ট শপিং বিডিতে পাবেন, এসে বললেই হবে আমার কথা। আর আমি পোস্ট শেষ হলে আলাদাভাবে একটা পোস্ট দিয়ে বিফোর আফটার মেকআপ সহ একটা ফুল ডিটেইলস দিয়ে দিব, যেগুলো আমাদের দোকানে পাবেন সেই প্রোডাক্টগুলো। এইভাবে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি যেটা করব, এই যে ড্যাম যে এটা হচ্ছে স্টুডিও ফিক্স পাউডার NC40, এটা দিয়ে আমি একটু আমার আন্ডার আইসটা এভাবে একটু লিপটা আমি হচ্ছে সেট করে নিব, ঠিক আছে? পাউডার দিয়ে, যেন আমার আই শ্যাডোটা খুব ভালো করে বসে।
সো আমি আজকে আইশ্যাডো কোনটা কোনটা ইউজ করবো আমি বুঝতে পারছি না। এগুলো সরাও হোসেন, উপরের গুলো সরাও। হ্যাঁ, পরে কিন্তু লাগবে আবার কন্ট্রোল প্যালেট গুলো। হ্যাঁ, আমি ভাবছি যে এটা হচ্ছে টিজেড এর প্যালেট গুলো দিয়ে করা যায়। টিজেড এর 35টা দিয়ে শুরু করি, ডিটা। হোসেন এই দুটো রাখো। এটা হচ্ছে টিজেড এর 35D। আমি এই প্যালেটটা দিয়ে আমি আজকে সাজবো। এটা আর দেখা যাচ্ছে প্যালেটটা, এটা হচ্ছে টিজেড 35D। এটা শেষ হয়ে গিয়েছে, বাট উইথিন 2 উইকস চলে আসবে, সো ডোন্ট ওয়ারি। এটা খুবই ভালো একটা প্যালেট। আপনি দেখাচ্ছি কিনা, অনেক মাল্টিপল কালার চয়েস আছে আপনার জন্য। আপনি যে কোনো ধরনের আসলে করতে পারবেন। খুবই খুবই সুন্দর সুন্দর কালার্স আছে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু যারা আমার সাথে আছেন। আর 1400 আমি বিলিভ করতে পারছি না, ইটস আনবিলিভেবল। এটা একটু ধরেন মানে আমি আমার হাজবেন্ডকে আপনি করে বলি, এটা নিয়ে সবাই অনেক মজা করে, আমার খুব ভালো লাগে আসলে বলতে। ওটা দিব আগে, এটা দিয়ে নেই। আচ্ছা, এবার একটু আরাম। আসলে এখানে একটা টেবিল থাকলে খুব ভালো হতো। টেবিল আর চেয়ার নেই। হাই আপুরা যারা জয়েন করেছেন, আমি আফরিন আনিস রহমান, স্মার্ট শপিং বিডির। আমার চুলের রহস্যটাও আমি বলে দিয়েছি। আপু এই আইশ্যাডো গুলো হচ্ছে 1250। আমি এটা ফার্স্টে ইউজ করব ট্রানজিশন কালারের জন্য। এই প্যালেটটা ফার্স্ট আমি ইউজ করব, তারপর আমি গ্র্যাজুয়ালি বিল্ড আপ করব আমার আইশ্যাডোটা। সো ট্রানজিশন কালারের জন্য আমি এই টাইপের একটা ব্রাশ নিচ্ছি, আমাদের কাছে আছে। সবসময় আপু একটা জিনিস খেয়াল করবেন যে ট্রানজিশন কালারটা এখানে ইউজ করবেন, ঠিক আছে? আপনার এই পার্টটাতে ক্রিজের একটু উপরে ট্রানজিশন কালারটা বেসিক্যালি আমাদের হেল্প করে যেন আমাদের কোনো হার্শ লাইন না থাকে আই মেকআপে। আর এখন কিন্তু সেই ট্রেন্ডটা নেই যে আপনার এরকম করে এই টাইপের একটা হার্শ লাইন হয়ে যাবে, এত বড় সুন্দর করে একটা মানে একটা দাগের মতো থাকবে। এখন যে বেসিক্যালি যে ধরনের মেকআপটা চলছে সেটা হচ্ছে ব্লেন্ডিং। সো ব্লেন্ডিং এর জন্য আপনার খুবই ইম্পর্টেন্ট একটা হ্যাঁ আচ্ছা, আমি আসলে খুব আনকমফোর্টেবল ফিল করছি, এইভাবে কখন আগে করা হয় নাই তো। সো আমি একটা ট্রানজিশন কালার নিচ্ছি আমার প্যালেট থেকে এই ব্রাশটাতে, আর এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এইভাবে ব্লেন্ড করবেন সবসময়, ব্রাশটা কিন্তু উপরের দিকে থাকবে, ঠিক আছে? এভাবে ব্লেন্ড করে নেবেন ট্রানজিশন কালারটা। ট্রানজিশন কালারটা যেটা করবে আপনার হেল্প করবে যেন আপনার কোনো নেক্সট যে আপনি ক্রিজে একটা আইশ্যাডো ইউজ করবেন সেটাতে যেন কোনো হার্শ লাইন না থাকে, ঠিক আছে? আর একটা আপনার একটা আউটলাইনও ক্রিয়েট করবে আপনার নেক্সট আইশ্যাডোটা অ্যাপ্লাই করার জন্য। তো অবশ্যই এই ব্লেন্ডিংটা কিন্তু এইভাবে করবেন, ঠিক আছে? উপরে আপনার ব্রাশটা সবসময় উপরে ধরতে হবে। আই ডোন্ট নো কতটা বোঝা যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না এই মিররে। আমি আসলে এই লাইটে মেকআপ করে ইউজ টু না। সো ট্রানজিশন কালারটা খুব সুন্দর করে ব্লেন্ড করে। অনেকে বলে যে ট্রানজিশন কালার ব্লেন্ড করার দরকার নেই, বাট আমার কাছে মনে হয় ব্লেন্ড করার দরকার আছে, কারণ আমি কোনো হার্শ লাইন চাই না। এবার আমি এই আইজে ইউজ করছি। ট্রানজিশন কালারটা বোঝা যাচ্ছে না। আমি আরেকটু সামনে গেলে হয়তো ভালো হতো, বাট আমার আইশ্যাডো প্যালেটটা আসলে হোসেন তুমি একটু ধরে থাকো। হ্যাঁ ভাবে, হ্যাঁ আইশ্যাডো প্যালেটটা কোনটাতে নিয়ে ইউজ করছিলাম? হ্যাঁ ট্রানজিশন কালারটা আমি ইউজ করেছি এট ফার্স্ট। এইভাবে ইউজ করবেন সবসময়। এবার আমি আমার ক্রিজে যেটা ইউজ করবো ওই প্যালেটটা লাগবে হোসেন। দুইটা পাশাপাশি রাখো, এটা খোলো, এটা খুলে রাখো সামনে। 35, হ্যাঁ। এখন আমি যেটা করব একটা এই টাইপের, এটা হচ্ছে আমাদের এখানে অ্যাভেলেবল আছে এই ধরনের ব্যাম্বু ব্লেন্ডিং ব্রাশ। এটা দিয়ে এই কালারটা ইউজ করবো, বাট তার আগে দেখি এটা ম্যাট নাকি। হ্যাঁ, আমি আরেকটা কালার ইউজ করে নিচ্ছি। আমি আসলে এই লাইটে বুঝতে পারছি না, কখনো করি নাই আগে, এই জন্য। আমি একটা ক্রিজ একটা পার্পল কালারের একটা আইশ্যাডো ইউজ করছি এট ফার্স্ট। আচ্ছা আপু দেখতে পাচ্ছেন? পিছনে রাখা মিররটা ইউজ করো।
ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই আপু, আমি এটা দিয়ে পারবো। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আপু এবার ট্রিকে কোনো প্ল্যান নাই, আপনি থাকবেন। আমরা আপু থাকছি না, আমাদের কোনো প্ল্যান নেই এবার ট্রিকে, কারণ আমাদের শোরুমে সব প্ল্যান আছে। সবসময় এভাবে এভাবে ব্লেন্ড করবেন আপু, ঠিক আছে? ব্লেন্ডিংটা কিন্তু এভাবে 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 করতে হবে। আই হোপ। তারপর আমি আবার পার্পল কালারটা নিচ্ছি, এবার এই সাইডে লাগাবো। থ্যাংক ইউ সো মাচ যারা পজিটিভ কমেন্ট করছেন, আমার সাথে আছেন, আই এম ভেরি স্যাটিসফাইড। এইভাবে আপু সবসময় কিন্তু ব্রাশটা এইভাবে ধরবেন। আমি যেহেতু দেখাচ্ছি সো আমি পারছি না আসলে ওভাবে করতে, বাট বেসিক্যালি আপনি ব্রাশটা সবসময় এইভাবে ধরবেন, ঠিক আছে? এইভাবে ধরে এইভাবে 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 ব্লেন্ড করবেন সবসময়, সবসময় ব্লেন্ড করবেন এভাবে আর এভাবে। আমি কিন্তু হয়ে গিয়েছে আরেকটা। এবার হচ্ছে আমি এই কালারটা ইউজ করব, এটা পার্পল টাইপের কালার ইউজ করছি। আই ডোন্ট নো কতটুকু বোঝা যাচ্ছে, আমি আসলে এইভাবে করি না কখনো। সবসময় এইভাবে 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 ব্লেন্ড করতে হয়, রাউন্ড রাউন্ড মোশনে। আসবেন না? কি ব্যাপার, এটা তো বোঝা যাচ্ছে না, মানে হার্শ হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে, আপনারা তো দেখতে পারবেন এটা ইউজ করে। আমি এখন আমি কিন্তু আবার আমার ফার্স্ট এর ট্রানজিশন কালারটাতে চলে যাচ্ছি, যেন কোনো হার্শ লাইন না থাকে। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। আমি আবার হচ্ছে এখন এই সাইডে চলে যাচ্ছি। হোসেন এভাবে ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো হার্শ লাইন না থাকে। ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন সেই আগের মতো লাইন টাইপের মেকআপ আসলে চলে না, সো ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে অনেক সুন্দর সুন্দর করে ব্লেন্ড করতে হবে, সুন্দর করে। আমি উল্টো ভাবে ব্রাশটা ধরছি অ্যাকচুয়ালি, কিন্তু ব্রাশটা সবসময় এইভাবে ধরতে হয়, ঠিক আছে? এখানে বোঝা যাচ্ছে না জিনিসটা। আচ্ছা যাই হোক, পরে আমি ঠিকঠাক করে নেবো সবকিছু, ডোন্ট ওয়ারি। আমি আবারও আগের কালারটাই চলে যাচ্ছি এবং সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো হার্শ লাইন না থাকে। এবার আমি ইউজ করবো আমার লিডের কালারটা। আমি এটা ইউজ করবো স্লিকের ব্যাড গার্ল আই ডিভাইন প্যালেট থেকে। সো আমি ফার্স্টে যেটা করব, আমি হচ্ছে আবারও এলএ গার্লের প্রো এইচডির ব্ল্যাকটা ইউজ করে নিব আমার আইলিডে। জাস্ট হালকা করে। দেখতে পাচ্ছেন কিনা আপনারা? এখন আমি একটা তোমার বুঝো না শেডিং ব্রাশ কোথায়? শেডিং ব্রাশ এই যে একটা শেডিং ব্রাশ ইউজ করব, ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করার জন্য। আমি সরি, আমি ফার্স্ট টাইম লাইভ করছি, সো আসলে কোনো আইডিয়া নাই কোথায় কিভাবে ধরবো, সব কিছু আমি বুঝতেও পারছি না, দেখতেও পাচ্ছি না। হালকা করে আমি ব্ল্যাক কালারটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি এটা হচ্ছে স্লিকের ব্যাড গার্ল। কি কারা? আচ্ছা এটা হচ্ছে স্লিকের ব্যাড গার্ল আই ডিভাইন প্যালেট থেকে আমি নেভি ব্লু কালারটা নিব। হ্যাঁ
নেভি ব্লু কালারটা নিচ্ছি। আমি বেসিক্যালি একটা স্মোকি আই টাইপের কিছু করা ট্রাই করছি। আর একটা আই বেস ইউজ করে নিলে হয় কি, পরবর্তীতে আপনার দেখেন কালারটা কি সুন্দর করে ইন্টেন্সিফাই হচ্ছে। বাট আমি কিন্তু এটা ব্লেন্ড করে নেব পরে। ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি, এরপর আমি ব্লেন্ড করব। আর এই মিস্টেকগুলো নিয়ে কোনো প্রবলেম নাই, মিস্টেকগুলো আমি ঠিক করে ফেলবো, আমি যেটা করি সব সময়। এখন খুবই রাবিশ মনে হচ্ছে, বাট আমি খুব সুন্দর করে জিনিসটা ব্লেন্ড করে নিব, ঠিক আছে? ব্লেন্ড কোনটা দিয়ে করতেছিলাম এটা, হ্যাঁ এবার ওই প্যালেটটা দাও এটা। এখন আমি এটা ব্লেন্ড করে নিব, দেখবেন জিনিসটা কেমন লাগে। হলো, একটা পার্পল টাইপের কালার নিচ্ছি। সরি আমি কথা বলতে পারছি না, আমি কনসেন্ট্রেশন দিচ্ছি। হাই যারা এখন আমার সাথে আছেন, আমি এখন আই মেকআপটা করছি। আজকে আমার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, সাকিবের দোকানে আছে, নেক্সট ভিতরে। আচ্ছা, তুমি চিনো না সাকিবের দোকান চিনো না? আমি আবার এই সাইডটা ব্লেন্ড করে নিচ্ছি। সরি আসলে আমি এই মিররে ইউজ টু না, আমি তাই একটু আমার কষ্ট হচ্ছে। আই ডোন্ট নো সবাই বুঝতে পারছে কিনা। অনেক ছড়িয়ে গিয়েছে। আরো বাকি আছে। এখন আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি যেন আমার কোনো হার্শ লাইন না থাকে। আর যেটা মিস্টেক হয়েছে সেটা দেখেন আমি কিভাবে কারেক্ট করব। আপনাদের যাদের এইভাবে আইশ্যাডোটা সাইড দিয়ে বের হয়ে যায় বা একদম শার্প একটা লাইন চান, এটা খুব ভারী। আমার পা এটা খুবই ভারী হয়ে গিয়েছে। এখন যেটা করব, একটা কনসিলার নেবেন। কনসিলারটা নিয়ে ফার্স্ট হচ্ছে একটু ডাস্ট অফ করে ফেলতে। পাউডার ব্রাশটা কোথায় আমার? এই যেখানে ছিল। ফার্স্টে কিন্তু আমার নিচে অনেক ফল আউট হয়েছে, ঠিক আছে? ওগুলো আমি ক্লিন করে নিচ্ছি। যাদের এত খারাপ লাগছে তারা কেন দেখছেন আমার লাইফটা? এভাবে আপনারা কিন্তু মিস্টেকটাকে কারেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? এখানে একটা শার্প একটা উইং এর মতো লাগছে। থ্যাংক ইউ আপু। সো আমি এইভাবে কারেক্ট করি, আমি কোনো টেপ বা ওই ধরনের কোনো প্রোডাক্ট ইউজ করি না। আজকে খুবই খুবই মেসি হয়ে গেছে, সরি। কারণ আমি কখনো এইভাবে এই ধরনের আসলে ক্যামেরায় বা
ওভাবে মেকআপ করা আমার হয় নাই। 7 খুশি আর ভালো লাগে। আচ্ছা হ্যাঁ, খুব তাড়াতাড়ি ফিনিশিং লুক হয়ে যাবে। সো আমি যেটা করব, একটু পাউডার দিয়ে, যেহেতু আমি এটা পরে করেছি, সো এটা সেট করে নেব, ঠিক আছে? এখন আমি আমার আন্ডার আইজে যেটা ফোকাস করব সেটা হচ্ছে, যেটা আমি সবসময় করি, অনেকেই আমার ইনার কর্নার নিয়ে খুব ভালো ভালো কথাবার্তা বলে। আচ্ছা সেটা তো শার্প করার কোনো ওয়ে নাই। হোয়াইটটা কোথায়? হোয়াইট আমি যেটা করব, ইনার কর্নার হাইলাইট করার জন্য একটু হোয়াইট ছোট্ট করে, এটা হচ্ছে নিক্সের জাম্বো পেন্সিল আছে আমাদের কাছে, হোয়াইটটা আচ্ছা, নিক্সের জাম্বো পেন্সিল হোয়াইটটা আমি ইউজ 3.6K। আমাকে পছন্দ না করলে 3.6K কিভাবে হলো আপু? 3.8K দুইজে সব মোবাইল থাকে। আচ্ছা আমি এই জায়গাটা হোয়াইট একটা, আচ্ছা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, প্রায় আমার শেষ অলমোস্ট। 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। হ্যাঁ আমার অনেক টাইম লাগে মেকআপ করতে। আমি যেটা করব আরেকটা জিনিস, সেটা হচ্ছে আসলে ঘরে সবকিছু গোছানো থাকে আর এখানে সবকিছু অগোছালো, সো খুবই খুবই টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। এখন আমি একটু আমার ব্রাশগুলো দেখে নিই, কোথায় কি যে রেখেছি আমি নিজেও বুঝতে পারছি না। দেখেন এটা একটু খুলো, এই ব্যাগটা একটু খুলো, অলমোস্ট ফিনিশ হয়ে যাবে। আমি কাজলটা ইউজ করব, কাজলটা এখানে আছে। হাই 3.6K ভিউয়ার্স, আমি আফরিন আনিস রহমান। আমি লাইভ মেকআপ টিউটোরিয়াল করছি অলমোস্ট শেষের দিকে। সো এবার আমি এলে গার্লের এই ব্ল্যাক লাইট জেল আইলাইনারটা ইউজ করবো, আমার খুবই ফেভারিট। আমি আরেকটা টেকনিক করাটা পসিবল হচ্ছে না, আই মেকআপটা হয়েছে অলমোস্ট, আরেকটু বাকি আছে, হাইলাইট করতে হবে, ওটা পরে করবো আমি একেবারে। আমি সবসময় একটা জেল আইলাইনার ইউজ করি এট ফার্স্ট, তার উপরে আমি একটা ব্ল্যাক কাজল ইউজ করি। দেখেন না কি করি। আমার হাজবেন্ড মাঝখানে খুবই ইন্টারাপ্ট করছেন, তিনি একটু কনফিউজ আসলে লুকটা কেমন আসবে। এই ব্যাগটা খুলছো? আমি একটু একটা ব্রাশ নিয়ে নিই। আর প্যালেট গুলো দেখাও তো, এটা না। হ্যালো যারা জয়েন করেছেন, হাই। অলমোস্ট আমি হচ্ছে বাংলা, অ্যাকচুয়ালি আই এম আ বাংলাদেশি বিজনেস পার্সন এন্টারপ্রেনার। দিস ইজ মাই পেজ, আই এম আফরিন রহমান and my page is Smart Shopping BD. Usually we retail and we are retailers of so many brands, so we are selling branded products in Bangladesh. So I am a Bengali person and that's why I'm speaking in Bangla. So so many people are from different countries and they are not understanding what I am saying, but I will inshallah in future I will do some tutorial on English so that you can understand. ওকে আচ্ছা, কি জানি খুঁজছিলাম, এই প্যালেট, এটা না আরেকটা আছে, যে এনটা দাও, টিজের 35 এনটা, ওই প্যালেটটা দিয়ে আমি হাইলাইট করবো আর আমার বাকি কাজটা করবো, যেটুকু বাকি আছে, কন্ট্রোলিংটা আমার বাকি আছে এখনো। আমি এখন টিজেডের 35 এন প্যালেটটা ইউজ করছি। এখান থেকে এটা হাইলাইটার, এখানেই তো হাইলাইটার শেপটা থাকার কথা, এই যে এটা ধরো। আমি সব অগোছালো করে ফেলছি, আমি বাসায় আসলে এইভাবে করি তো, আমার অভ্যাস হয়ে গিয়েছে। এটা ওই কালারটা না যেটা আমি খুঁজতেছিলাম। আচ্ছা এটা হাইলাইটার কালারটা না, আমি যেটা খুঁজতেছিলাম, বাট খারাপ লাগছে না। সামি জয়েন করছে, ইয়ো ভাবি। ইয়ো সামি, কেমন আছো? তোমার বাইক রাইডে কমে নিয়ে যাবে, ভাবিকে বলো আমি যেতে চাই। তুমি এত সুন্দর একটা বাইক কিনছো, ভাবিকে বসাবো না, এটা কোনো কথা? আমার দেবর কমেন্ট করেছে, সে জয়েন করেছে। এখন আমি একটু ওটা দাও,
এই শেডটা দিয়ে আরেকটা আর কি প্যালেট আছে আমাদের, ওই যে সিটা 35 সিটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা কালার আছে, ওটা দিয়ে আমি বেসিক্যালি হাইলাইটটা করতে চাচ্ছি। এখানে এই কালারটা দিয়ে আমি একটু আমার ব্রাউনটা হাইলাইট করে ফেলি। ব্লেন্ডিং ব্রাশটা কোথায়? আমি আবারও ব্লেন্ডিং এ চলে যাচ্ছি যেন কোনো হার্শ লাইন না থাকে। যদিও বা ক্যামেরাতে অনেক হার্শ মনে হচ্ছে, বাট ইন রিয়েলিটি কিন্তু কোনো হার্শ লাইন নেই। আর আমি আবারও ইনার কর্নারটা একটু, হ্যাঁ ওটা থাক, ওই প্যালেটটা কাজ আছে, একটু ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি হালকা করে। এখানে বোঝা খুবই মুশকিল। আমাদের তো অবশ্যই এখানে আমি ভালো কি আছে আচ্ছা এবার হচ্ছে আমি আমার আন্ডার নিচে কি বলবো বুঝতে পারছি না, সো আমি এই কালারটা ইউজ করছি আমার কাজটাকে স্মাচ করার জন্য। এটা হচ্ছে জেফ এর একটা ব্রাশ, জেফের ব্রাশ সেটগুলোর মধ্যে পাবেন। আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, ট্রাই করছি আমি ব্লেন্ড করে নেয়ার। থ্যাংক ইউ। আই হোপ আই মেকআপটা এখন অনেক ভালো লাগছে, লিপস্টিকটা দেওয়ার পর আরো বেশি ভালো লাগবে। যারা এতক্ষণ ভূত পেতনি বলে অনেক নাচানাচি করছিলেন তাদের নাচটা বন্ধ হয়ে যাবে। আমি আরেকটা ব্রাশ নিয়ে একটু নিচের পোর্শনটা একটু ব্লেন্ড করে নিব। আমার কাছে যেহেতু একটু হার্শ মনে হচ্ছে নিচে, এটা কথা বলছি লম্বাটা নিয়ে এই জায়গাটা বেশি মনে হচ্ছে। আসলে আমি করার কিছুই নেই, আমি ফার্স্ট টাইম লাইভ করছি আর আমি এই ধরনের মিররে অ্যাকচুয়ালি কখনো মেকআপ করি নাই, সো নো আইডিয়া। এখন আমি কন্ট্রোলিং করব। সবাই আমার নোজ কন্ট্রোলিং এর নিয়ে অনেক 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 কথা বলেন, সো অ্যাকচুয়ালি আমি নোজ কন্ট্রোলিংটা কি দিয়ে করি আজকে আমি সেটা দেখাচ্ছি। আমার আই মেকআপ অলমোস্ট ডান। এখন আমি, হ্যাঁ স্লিকের কন্ট্রোল কিটটা দাও। হাই হ্যালো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন, খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ আপু। আই মেকআপটা আমার মনের মতো হয়নি, কারণ আমি না অ্যাকচুয়ালি কখনো এভাবে করি নাই এইটুকু একটা মিরর নিয়ে। খুবই টাফ ছিল, পেছনে কোনো সামনে কোনো মিরর ছিল না। সো আমি কন্ট্রোলিং যেটা করি ওই যে জানোই তো না, এই ব্রাশটা না, এই যে ইউলোটা, আমি এই ব্রাশটা দিয়ে সবসময় আমার নোজ কন্ট্রোলিংটা করি। এটা খুবই খুবই ভালো একটা স্মাজ ব্রাশ। আমার যে হেয়ার অয়েলটা ইউজ করি সেটার কোকোনাট অয়েল কেয়ার বিডি সামথিং, আমি পিকচার আর পেজের ডিটেলস অ্যাটাচ করে দিব। আমি এখন নোজ কন্ট্রোলিং এ চলে যাচ্ছি। নোজ কন্ট্রোলিং এ আমি যেটা করি, আমি সবসময় এই ব্রাশটা, আচ্ছা আমি একটু ইউজ করে দেখি, এখানে অন্য কোনো কালার নাই তো? না নাই, হালকা করে, খুবই হালকা। ও মাই গড, অনেক ডার্ক হয়ে গিয়েছে, বাট ডোন্ট ওয়ারি, উই ক্যান ফিক্স ইট। আচ্ছা
someone is asking continuously that I'm from which country. Basically, I'm Bangladeshi. I'm from Bangladesh. I'm an Bangladeshi entrepreneur. This is my page, Smart Shopping BD. I have an e-commerce site and I sell products. Okay, makeup related products. I'm not a beauty blogger, not a makeup artist. I don't know nose contouring টা কেমন যে দেখাচ্ছে, ব্লেন্ড হয়নি এখনো। হাই আপুরা যারা আছেন, আমি লেন্সের জন্য অনেকটা দেখতে পাচ্ছি না। ব্রাশটা এখন আমি এই টাইপের একটা ব্রাশ নিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি আমার নোজ কন্ট্রোলটা, ঠিক আছে, যেন কোনো হার্শ লাইন না থাকে। আই ডোন্ট লাইক হার্শ লাইনস, বাট তারপরে অনেক সময় হয়ে যায়। আই হোপ এখন কোনো হার্শ লাইন টাইপের না। আপু মরফি নেই, নন ব্র্যান্ড আছে। আই হোপ নোজ কন্ট্রোলিংটা হয়ে গিয়েছে। এখন আমি ফেস কন্ট্রোলিংটা দেখাবো। ফেস কন্ট্রোলিং এর ব্রাশ আমার, হ্যাঁ এটা, এই যে কন্ট্রোল ব্রাশ, আরে এটা সামনে। হ্যাঁ, সবসময় কন্ট্রোলিংটা যেটা স্টার্ট করবেন এইভাবে হালকা হালকা করে ব্লেন্ড করে নেবেন, খুব বেশি হার্শ যেন না হয়। এইভাবে সবসময় কন্ট্রোলটা ব্লেন্ড করে নেবেন। আসলে কথা বলে আপু মেকআপ করতে গেলে একটু স্লো হয়েই যায়। যারা আমার টিউটোরিয়াল মানে মেকআপটা পছন্দ করছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং একটা লাভ ইমোজি দিবেন, আমি সেটা এক্সপেক্ট করছি। আর যারা পছন্দ করছেন না, কাইন্ডলি অ্যাভয়েড ইট। আই হোপ কন্ট্রোলিং ইজ ডান। সো আমি এটা শার্প করার জন্য একটা টেকনিক করি, বাট এখন সেটা করা যাবে না। আমি ডিরেক্টলি আমি বাকি কাজগুলো করে ফেলছি যেটা বাকি আছে। এখন আমি যেটা করবো, একটা ব্লাশ ইউজ করবো। হোসেন ব্লাশ, হ্যাঁ টেকনিকের। এখন আমি টেকনিকের এই ব্লাশটা ইউজ করছি হালকা করে। ব্লাশ সবসময় খুবই লাইট, এটা কিন্তু খুবই পিগমেন্টেড। কোন কালারটা ইউজ করব, আমি এখান থেকে একটা কালার ইউজ করছি, টেকনিকের ব্লাশ প্যালেট। খুবই লাইটলি ডাস্ট করতে হবে। ধরো এটা, ধরো, খুবই হালকা করে, জাস্ট এই জায়গায় না, হালকা করে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। সবসময় এভাবে ডাস্ট করে নেবেন, কারণ খুবই খুবই পিগমেন্টেড প্যালেটটা। এখন আমি হাইলাইটার হিসেবে ইউজ করবো গোল্ডেন সুগার ট্রুটা, এই যেটা। আই হোপ ওভারঅল মেকআপটা খুব ভালো লাগবে। আপনারা যারা এখন অনেক নেগেটিভ কমেন্ট করছেন, ফুল মেকআপটা এখনো শেষ হয় নাই, শেষ হলে অবশ্যই খুবই ভালো লাগবে। লিপস্টিকটা দেওয়ার পরে আমি যখন হাইলাইটটা করব, হাইলাইটার ব্রাশ আমি এটা ইউজ করি, এটা ব্যাম্বু ব্রাশ সেটের মধ্যে আছে, খুবই ইউজফুল একটা ব্রাশ। আর আমি হাইলাইটারের জন্য গোল্ডেন সুগার 2টা ইউজ করছি, এটা মেকআপ রেভলিউশনের গোল্ডেন সুগার 2। আর এলেগালে বানানা পাউডারটার দাম আপু ডিটেইলস গুলো পরে জানিয়ে দেওয়া হবে। আমার এখন আমি এখানে ইউজ করছি দুটো কালার, আমি মিক্স করব। ফার্স্টে আমি হচ্ছে এই কালারটা ইউজ করছি। হোসেন এটা ধরো, I don't know glowটা হোসেন
গ্লোটা বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আমার ভিউয়ার্সরাই সাপোর্ট করছে আমাকে আর আমার হয়ে আসলে কথা বলছে। আর লরিয়ালটা দেখি লরেল টু কিসন। আমি নোজটা যেহেতু আমার অনেক বেশি, আমার নোজটা খুব কি বলবো অনেক মোটা, সো আমি সেইভাবে এটাকে হাইলাইট করি না, জাস্ট লাইট লাইট এটা 1250 একটু হালকা করে, এটা 35 এন্ড সেম প্রাইস জাস্ট হালকা। এটা থেকে একটু ব্রাইট ব্রাইটটা এবার আমি গোল্ডেন কালারটা ইউজ করবো এখান থেকে। 128 কাজ না ভাই 128 এটা বেশি হয়ে গেছে। আর ব্রাইট লাগাও। হ্যাঁ ব্রাইট 115টা সবচেয়ে ব্রাইট হোসেন, জি 128 হবে না 115টা সবচেয়ে ব্রাইট। না না মানে ওনার জন্য কার জন্য? আপনার জন্য? 128 হ্যাঁ হ্যাঁ 120টা ঠিক হবে। আমার লেন্সে বুঝছো পাউডার করছে, আমি দেখতে পাচ্ছি না। সো হাইলাইটার আমি দিয়েছি, আরেকটু আমি দিব হালকা এখানে হালকা করে। একটু লাইট ইয়েলো এটা একটু ফুল কভারেজ এটা তো ফুল কভারেজ না ভাই ফিটটা ফুল কভারেজ কোনটা দেবে? আপু আপনার অয়েলি স্কিন, আপনি লরিয়ালের প্রো ম্যাটটা নিতে পারেন, ওটা ফুল কভারেজ হবে, অনেক ভালো। টেস্টার তো নেই ওনার জন্য 105 বা 4টা দেখাতে পারো, দেখি। ফোরটা নেই আমি ব্লাশ আরেকটু দিয়ে নিচ্ছি। সো ওভারঅল মেকআপ অলমোস্ট ডান। আমি এখন আমার লিপস্টিকটা ইউজ করব আপু। আচ্ছা, যারা যার থেকে ভালো পারে আসলে এটা করার কিছু নেই, যার যার ইচ্ছা। এতক্ষণ দেখেছেন, আমি তাদের জন্য করছি যাদের এটা অনেক ভালো লেগেছে। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে ক্লিয়ার। এখন মাস্কারাটা দিয়ে নিই। মাস্কারা, হ্যাঁ আমি লরিয়ালের ভলিউমিনাস মাস্কারাটা ইউজ করছি। আমি আইলাইনার দিব না, আমার সাথে স্মোকি আইজের সাথে আইলাইনার ভালো লাগে না। আর এটা আরেকটা আছে ডবল 7 একটা এটা 400 আসলে আমি কোনো বাজে কমেন্ট দেখতেই পারছি না, কারণ আমি আমার মেকআপটার উপর এতটাই ফোকাস করছি। হ্যাঁ তুই যে হ্যাঁ ক্যাপটাতেই আছে না ইউকেটা ইউএস এর তো, ইউএস এর ইউকে দুটোই আছে আপু। দুটোই আছে ইউকে এটা ইউজ এটা তো ট্রেসর নাই। এখন আমি লিপস্টিক দিব, আমার ওভারঅল মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। আর তখন হয়তো এরকম লাগবে না। সো লিপস্টিকটা যেটা করব, আমি ম্যাকের একটা দিব। আচ্ছা কোনটা দিব? লিপস্টিক ম্যাকের মেহেরটা দিই, রাইট? মেহেরটা মনে হয় অনেক সুন্দর লাগবে, নাকি একটু ব্রাইট টাইপের কোনো লিপস্টিক ইউজ করব? আজকে লাইভ হবে একটা বাসায় কয়টা থেকে লাইভ হবে ও আচ্ছা শেষ, আমি হচ্ছে লিপস্টিকটা ইউজ করে নেই। আমি খুঁজছি লিপস্টিকটা কোনটা ইউজ করব। না 12টা থেকে 12টা থেকে
আমি ম্যাকের মেহাটা ইউজ করছি, আমার খুবই পছন্দের একটা লাইট কালার। আচ্ছা, যারা ভালো কমেন্ট করছেন আমি তাদের জন্য করছি, আর যারা ভালো কমেন্ট করছেন না তারাও তো দেখছেন, দ্যাটস রিয়েলি অ্যান অ্যাচিভমেন্ট ফর মি, যে যারা আমাকে পছন্দ করেন না তারাও আমাকে দেখছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ডিসলাইকিং মাই অ্যাক্টিভিটিস, বাট স্টিল ইউ আর ওয়াচিং, রাইট? আমি কমেন্ট করছি বক্স নাই। আমি ম্যাকের মেহাটা ইউজ করেছি, আমার খুবই ফেভারিট একটা কালার ম্যাক। ও দিছি এই ব্যাগে ঢুকে রাখো লিপস্টিকটা। নাও মাই মেকআপ ইজ কমপ্লিট অ্যান্ড আই হোপ সবার ভালো লাগবে। ও, আমি ফিক্সিং স্প্রে ইউজ করতে ভুলে গিয়েছি, আমি এখনই করছি। ফিক্সিং স্প্রেটা আমি ইউজ করব এটা আমার রিসেন্ট খুব ফেভারিট সিটি কালার্স এর অয়েল কন্ট্রোল ফিক্সিং স্প্রে, আমার খুবই পছন্দের। ফার্স্টে অবশ্যই শেক করে নেবেন। সো দিস ইজ মাই কমপ্লিট লুক। আই ডোন্ট নো আমাকে কেমন লাগছে, সবাই কমেন্ট করেন, লাইক দেন। আমি এখন একটু কমেন্ট পড়ে দেখি। আচ্ছা, ক্যান্সেল করে থ্যাংক ইউ সো মাচ আপু। আই হোপ ভালো লাগছে। ফিক্সিং স্প্রেটা শুকিয়ে যাক, তারপর মেকআপটা আরো ভালো বোঝা যাবে। আরে আপনারা কেন এত খারাপ কমেন্ট করেন? আপনাদেরকে কি শিক্ষা দিয়েছে আপনার ফ্যামিলি, আপনার সারাউন্ডিংস? আপনি কোন সারাউন্ডিংসে বড় হয়েছেন? আমার খুবই নিজের বিবেকে বাজছে যে আসলে সত্যি মানে এই ধরনের মানুষ এখন ফেসবুক ইউজ করে। সো সিরিয়াসলি আপনার ভাষা কিন্তু আপনার ফ্যামিলি, আপনার এডুকেশন সবকিছুকে রিপ্রেজেন্ট করে। সো নিজের ফ্যামিলিকে অ্যাটলিস্ট খারাপ করবেন না কোনো খারাপ ভাষা ব্যবহার করে, ঠিক আছে আপু? আচ্ছা, আর হচ্ছে কেমন হয়েছে সবাই বলেন। এই যে দিস ইজ মাই কমপ্লিট লুক। আমি নোজ পিনটা পরে ফেলি, তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগবে। আমার ব্যাগটা কোথায়? এখন আমি একটু কমেন্টে রিপ্লাই দেই। হাই আপু, থ্যাংক ইউ সো মাচ। যাদের ভালো লেগেছে আমি একটু নোজ পিনটা পরে ফেলি, তাহলে হয়তো আরো ভালো লাগবে। আমার নোজ পিনটা আমার ব্যাগের ভেতরে আছে, আমি নোজ পিনটা পরে নিচ্ছি। আর এখন আমি সবার কমেন্ট পড়বো যারা এখনো আছেন আমার সাথে। আর থ্যাংক ইউ সো মাচ এত ধৈর্য সহকারে 1.5 ঘন্টা ধরে আমার এত কথা শোনার জন্য এবং আমার মেকআপটাকে এনজয় করার জন্য। হোসেন ব্যাগটা লাগাও, আমি একটু নোজ পিনটা পরে নিচ্ছি, ঠিক আছে? অলমোস্ট ডান। থ্যাংক ইউ আপু যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আমার মেকআপটা কেমন হয়েছে? আমি একটু নোজ পিনটা পরে ফেলি। আচ্ছা, আমি এখানে পরে ফেলি নোজ পিন। আমি পরা ট্রাই করছি। সো দিস ইজ মাই ফাইনাল গেটআপ। আমি একটা পোস্ট করব একটা ছবি, কেমন হয়েছে সবার কেমন লেগেছে আমি জাস্ট কমেন্টগুলো দেখতে চাচ্ছি। তনিমা আপু থ্যাংক ইউ সো মাচ, জহরা আপু থ্যাংক ইউ, মারজান মাহি আপু থ্যাংক ইউ। নোজ পিনটা পড়েছি। ইগনোর আপু ব্যাড কমেন্টস, থ্যাংক ইউ সো মাচ আপু যারা দেখেছেন এতক্ষণ আমার সাথে থেকেছেন, অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমি আবারও আর মেকআপ টিউটোরিয়াল করব যদি আপনাদের পছন্দ হয়। আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখি যে কেমন হয়েছে আমার ওভারঅল গেটআপটা, আপনার কেমন লাগছে। আপু আইব্রাউজটা না অনেক সময় আপনার হচ্ছে এই ধরনের লাইটে এমন মনে হয়, বাট ইন রিয়ালিটি যখন আপনি দেখবেন আইব্রাউজটা কিন্তু অন্যরকম লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ আপু যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন। কেমন লাগছে সবাই কি?
কি লাগবে? শেড। ও আচ্ছা। আচ্ছা সো আপু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হোপফুলি সবার ভালো লেগেছে। আমি আবারও লাইভ হব, যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কমেন্ট করবেন। আর আমার পেজ আছে আফরিন আনিস রহমান। আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি যে আমরা স্মার্ট শপিং বিডি মেকআপ মিনিট বাই নওশিন আপুর সাথে একটা ওয়ার্কশপ কন্ডাক্ট করতে যাচ্ছি। এটা হচ্ছে এপ্রিলের 28-তে। সো এখনও কিন্তু রেজিস্ট্রেশন চলছে। 4000 টাকা হচ্ছে টোটাল, আর আপনার 2000 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে। এবং যারা আপনার জয়েন করবেন তারা ফুল ফেস মেকআপ সম্পর্কে যত ধরনের ডিটেলস আছে সবকিছু জানতে পারবেন। স্কিন কেয়ার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, কারণ আমাদের সাথে কে কর্নার আছে, কোরিয়ান স্কিন কেয়ার, কোরিয়ান কসমেটিক্স অ্যান্ড ফ্যাশন কর্নার। তারা সবাইকে একটা করে গিফট দেবে আমাদের সাথে। আমি যে অয়েলটা ইউজ করি, অনেকে জিজ্ঞেস করছিলেন আমার চুলের কথা, কোকোনাট অয়েল কেয়ার বিডি এই পেজের প্রত্যেকটা পার্টিসিপেন্টকে একটা করে স্যাম্পল দেওয়া হবে। স্মার্ট শপিং বিডি থেকে একটা ডিসকাউন্ট কার্ড দেওয়া হবে। সো আপনারা যারাই জয়েন করছেন অনেক লাভবান হবেন, এবং আমাদের এখনো অনেক সিটস বাকি আছে। সো আপনারা বুকিং এর জন্য অবশ্যই ইনবক্স করবেন। আর হোপফুলি আজকের লাইভ সেশনটা অনেক ভালো ছিল, সবার সাথে খুব ভালো লাগলো। আমি হয়তো কমেন্টগুলো দেখতে পাইনি, বাট আমি পরে রিপ্লাই দিয়ে দিব। আপনারা সবাই ভালো থাকবেন এবং জানাবেন যে আমার কেমন লাগছে। টাটা, বাই বাই। ওই যে ব্যান্ড হচ্ছে ইউকে।